17 এপ্রিল 2026। তর্জমান একাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল আলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহিব দামত বরকাতহুমের জামিয়া হাকিমুল উম্মত কেন্দ্রিক বাদ মাগরিব মাসিক ইজতেমায় আজিম শান ইসলাহি বায়ান শাহ আক্তার ভবনের আন্ডারগ্রাউন্ড মুজাদ্দিদ নগর আরাকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আল্লাহ পাক পুরো আন্ডারগ্রাউন্ডে এসির ব্যবস্থা করে দেন। তো বহুত মুশকিল যে এত গরমে বসা, আর কয় মিনিট বসা যাবে? আধা ঘন্টা বা এরকম হলে হয়? বেশি তো বড় গরম, তো খুব অনেক গরম। আমাদের ওলামা ইকরামও আছে বেশি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. और भाई, इल्म दीन আজিমুশান নেয়ামত। ইলম হচ্ছে আল্লাহ পাকের এক সিফতের ফয়জান। ইলম তো আল্লাহর, সে রব্বুল আলামিন বান্দাদেরকে ইলম দান করেন। আর ইলমের মূল বুনিয়াদী বিষয় হলো কোরআনে কারীম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা কোরআনের মতো এত বড় নেয়ামত পাওয়ার যোগ্য কোনো ক্রমেই না। কোরআন তো আজিমুশান নেয়ামত। তো আমরা এই এক নিম্নমানের পানির তৈরি এই মানুষ, অথবা মাটির তৈরি মানুষ, কাদা মাটির তৈরি মানুষ, তো এত নিচু যে সে এত বড় জিনিস পাবে কিভাবে? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা সিরফ রব্বুল আলামিনের একটা কারিমানা দান। আল্লাহ বেলা ইস্তেকাক, আমাদের অযোগ্যতা সত্ত্বেও আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দিয়ে দিচ্ছেন। কোন চামারকে যদি আমেরিকার বাদশা বানায় দেওয়া হয়, চামার যে মুচি জুতা শিলে বসে বসে, ছোটবেলা আমরা দেখতাম যে রাস্তার পাশে মুচি বসে বসে একটা লোহার শলা দিয়ে জুতা শিলে, তো পয়সা পায় 1 আনা 2 আনা 8 আনা না, এইভাবে সে পয়সা পায়। সে মুচি যে সে কোনোদিন ভাবে যে আমি 3 দেশের বাদশা হব? অথবা কোনো সুইপার যে ড্রেন পরিষ্কার করে, সে কখনো তো ভাবে এই কথা যে আমি আমেরিকার অথবা রাশিয়ার অথবা চীন দেশের প্রধানমন্ত্রী হব, পররাষ্ট্রমন্ত্রী হব, স্বরাষ্ট্রমন্ত্রী হব? ভাবতেই পারে না। আমাদের দেশের থেকে, ভারত মহাদেশ থেকে অনেক লোকেরা যায় সৌদি আরবে চাকরি করে। রোদ সহ্য করা যায় না, এত কঠিন রোদ। সেই রোদের মধ্যে রাস্তা রাস্তায় হাঁটে, ঘুরে, আর রাস্তা সাফ করে, পরিষ্কার করে। লম্বা লাঠির মাথায় কিছু বাঁধা আছে, ওটা দিয়ে পরিষ্কার করতেছে খালি। রাস্তা যে পরিষ্কার করে, কি বলে এদেরকে? পরিচ্ছন্নতা কর্মী, কি ক্লিনার।
এইরকম এক ক্লিনার, সে কখনো ভাবে এটা যে ইনশাআল্লাহ আমিও একদিন এই দেশের বাদশা হব? সম্ভব এটা? এই ক্লিনারের যতটুকু মর্যাদা, সে যতটুকু ভাবা কঠিন তার জন্য বাদশা হওয়ার বিষয়টা, আল্লাহর কোরআন আমরা পাওয়াটা এর চেয়েও আরো অনেক অনেক বেশি অসম্ভব বিষয়। তারপরও আল্লাহ পাক আমাদেরকে কোরআন কারীম দান করছেন। বড় আজীব মামলা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মহব্বত, আজমত, আদব এবং ইত্তেবা আমাদেরকে নসিব করেন। কোরআন ওয়ালা বড় ভাগ্যবান মানুষ। আহলুল কোরআনে আহলুল্লাহে ওয়া খাসাতুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ওয়ালা যারা, এরা আল্লাহ ওয়ালা এবং আল্লাহ পাকের খাস লোক। আহলুল কোরআনে আহলুল্লাহে ওয়া খাসাতুহু। আল্লাহ পাকের একদমই খাস বান্দা কোরআন ওয়ালারা। তো সেরকম কোরআনওয়ালা হলে সেরকম ঠিকই হয়। যেমন এক কোরআনওয়ালা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজে কোরআন ছিলেন, আর 3 রাত আল্লাহ পাকের জিকির তেলাওয়াত এই হুজুরের আমল ছিল। প্রতিদিন ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন লম্বা সময়। হুজুরের এক নাতি আছে হাফিজ মাওলানা লুৎফুল্লাহ, এই লক্ষ্মীপুর ওখানে এখন বাড়ি, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবের ছেলে। ওরা আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার নানা হাফিজ হুজুরকে দেখছিলাম? বলে হ্যাঁ দেখছিলাম। বলো কি দেখছো, শোনাও। ভোর রাত্রে আমি শুয়ে থাকতাম তো নানার ঘরে, নানির কাছে শুয়ে থাকতাম, মায়ের কাছে শুয়ে থাকতাম। পরে দেখি যে নানা ওই যে নামাজ পড়ে, ওই ছোট্ট ছিল, ওই তাহাজ্জুদের নামাজ। বলে আমি গিয়া ওই উনি সেজদায় গেলে আমি পিঠের উপর উঠতাম। তার মানে ওর এই স্মৃতি মনে আছে, কিন্তু আসলে তো ওর বুঝ তো ছিল না, সে বাবু। আমি পিঠে উঠতাম হুজুর, হাফিজ হুজুর সেজদায়। উঠতে সময় আস্তে 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 আমাকে নামায়া পরে আরেকটা সেজদায় উঠতেন, আমি আবার পিঠে উঠতাম। এই পরে সালাম ফিরানোর পরে বলে যে আমাকে ধরে নিয়ে একদম নানির কাছে দিয়ে আসতেন, তুই এখানে থাক আর আসিস না। যে নানা আবার নামাজ আরম্ভ করতেন, আমি গিয়ে আবারও পিঠে উঠতাম। বড়ই মজা লাগছিল। এই এক কোরআন ওয়ালা, হ্যাঁ না? এবং আরেক কোরআন ওয়ালাকে দেখছিলাম ময়মনসিংহের হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আশ্চর্য মানুষ, হাকিমুল উম্মত থানবীর সোহবত ইয়াফতা এই মানুষটা। বাংলাদেশের এক বিখ্যাত বুজুর্গ হাকিমুল উম্মত থানবীর একদমই 5-7 জন শ্রেষ্ঠ খলিফার মধ্যে একজন হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি তার বড় সন্তান হযরত মাওলানা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহিকে বলতেন যে আনোয়ার, তোরে বারবার বলি ওই ময়মনসিংহের মাওলানা ফজলুর রহমান সাহেবের সোহবতে একটু বস, তোর অনেক ফায়দা হবে। দেখ আমি ওর সিনাটার দিকে যখন দেখি মাওলানা ফজলুর রহমান সাহেবের, পুরোটা সিনা একটা নূরের টুকরা। এশার নামাজ পড়তেন ময়মনসিংহ বড় মসজিদে, নামাজ পড়াইতেন, বাস এশার নামাজের পর সুন্নত পড়তেন, আর কি বিতরিত পড়তেন না মনে হয় ওই সময়। তো এরপর একদম মানে ডান বাম দেখা নেই, সোজা বাসার দিকে চলে যেতেন। আমরা পাশে দাঁড়ায় দেখতাম। ওই সময় আমাদেরকে চিনলেও আমাকে তো অনেক স্নেহ করতেন, ভীষণ মহব্বত করতেন। ওই সময় হযরতের কাছে যাওয়া মুশকিল, দ্রুত বাসায় চলে যেতেন। এশার নামাজের পরপর বাসায় গিয়া শুয়ে পড়তেন। ভোর রাত্রে প্রতিদিন দেখা যেত ওনার রুমে আলো জ্বলে। প্রতিদিন ভোর রাত্রে লম্বা সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোরআনওয়ালাদের আখলাক এবং জিন্দেগি এইরকম হয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কোরআনওয়ালা। কোরআনে পাক সুবহানাল্লাহ, যখন বয়ান শুরু করতেন কোরআনে পাকের এক আয়াত দিয়া, এক আয়াতের উপরে লম্বা 1.5-2 ঘন্টা বয়ান চলতেই থাকতো। এক আয়াতে পাকের উপরে বয়ান চলতেছে।
আর সে কোরআনের খুশবু, কোরআনের নূর তাদের মধ্যে পাওয়া যেত, কোরআনওয়ালা জিন্দিগি তাদের মধ্যে পাওয়া যেত। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানান। হ্যাঁ, যে কোরআনের ইলম আর আমল যার মধ্যে পয়দা হয় তার মর্যাদা অকল্পনীয়, ঈর্ষণীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনের দ্বারা অনেককে ঊর্ধ্বে উঠান, অনেককে নিচে নামান। কোরআন যারা পড়ে, যারা কোরআন ধরে, কোরআনের ইলম শিখে, তাদের শানই আলোক, তাদের মর্যাদাই আলোক। এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কাকরাইলে ইনি বাংলাদেশের আমির ছিলেন। ওনাকে দেখছিলাম, এই এক কোরআনওয়ালা, এই এক কোরআনওয়ালা। যে আমার শায়েখ রহমুল্লাহ খুলনা থেকে লঞ্চে সুন্দরবন গেছেন। মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমুল্লাহ বুজুর্গ মানুষ, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমুল্লাহর সোহবত উঠেছেন। ইনি মূলত হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমুল্লাহর সঙ্গে তাল্লুকওয়ালা মানুষ ছিলেন। তিনি বলছিলেন, আব্দুল আজিজ তুমি হযরত মাওলানা ইউসুফ সাহেবের কাছে যাও, ওনার সঙ্গে থাকো, উনি যে দ্বীনি কাজ করেন এটা শিখো। তো ওই হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমুল্লাহ বুজুর্গানের সোহবত ইয়াফতা। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের লাইনে যে সকল মানুষগুলো আমাদের আকাবের দিনের, বুজুর্গানের দিনের সোহবত ইয়াফতা ছিলেন, তাদের শানই আলোক ছিল, তাদের রঙই আলোক ছিল, কথাবার্তা মাপচুপ ছিল, সহি ইলমের আলোকে তারা কথা বলতেন। তো মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমুল্লাহ আমার শায়েখকে বললেন, হযরত আপনি সুন্দরবন যাবেন কালকে, আপনার সঙ্গে ইজাজত দিলে তা আমিও যাব। তো হযরতওয়ালা খুশি হলেন এবং বললেন যে ঠিক আছে। মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমুল্লাহ হযরতের সঙ্গে পরের দিন লঞ্চে সুন্দরবন গেলেন। হযরতজি আমার শায়েখ রহমুল্লাহ গেছেন, সারা দুনিয়ার থেকে শুনি সুন্দরবন, সুন্দরবন বড় নেয়ামত, আল্লাহ পাকের বড় কুদরত, কি মুআমালা যায়। ওনারা তো ওনাদের দিল এবং ওনাদের নজর থেকে দেখতেন সব। তো মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমুল্লাহ গেছিলেন। এই আমরা তো সব মানুষ ভিতরে বসে আছি, কেউ দাঁড়ায় দেখতেছে, সব ডাইনে বায়ে দরিয়া ওগেরা। হ্যাঁ, মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমুল্লাহকে দেখলাম কোরআনে পাকের তেলাওয়াতে মশগুল, পুরাটা সময় যাইতে আসতে কোরআনে কারিমের তেলাওয়াতে মশগুল। আজীব সুন্দর মানুষ ছিলেন, চেহারা নূরই নূরওয়ালা ছিল। এই এক কোরআনওয়ালা মানুষ, আজীব আজীব এক এক কোরআনওয়ালা মানুষ। হ্যাঁ, আর এক কোরআনওয়ালা ছিলেন হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। বিস্ময় করে ওনার কোরআনে পাকের তেলাওয়াত ছিল যে আসরের পরে শুরু করতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলিফ লাম মিম, শুরু করলেন কোরআন শরীফ। সূর্য ডুবার আগে মিনাল জিন্নাতি ওয়ান নাস, পুরা 30 পারা শেষ। এটা হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহর কারামত ছিল। আসরের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত 30 পারা কোরআনে পাক তিনি পড়তেন। আল্লাহ আল্লাহ, কি মানুষ এই সকল মানুষ, এই এক কোরআনওয়ালা। তো শিয়ারা এবং বেদাতিরা এটা মানত না, এগুলো গল্প স্বল্প গপ্প কথা। আসর পরে শুরু করবে, সূর্য ডুবার আগে 30 পারা শেষ। আমাদের উলামা একরাম, হক্কানি উলামা একরাম দরখাস্ত করছেন, হযরত একদিন আপনি এটা একটু দেখান। হ্যাঁ, আমি এটা কেন দেখাবো, এটা তো লোক দেখানোর জন্য আমল করব। তো উলামা একরাম বিনয়ের সাথে বললেন, না হযরত, লোক দেখানোর জন্য না, আপনি তেলাওয়াত করবেন, আমরা শুনবো। আর আহলে বাতিল পন্থীদের উপরে হকের গালাবা হবে। হ্যাঁ, তো ফের হযরতের দিলে এনসেরা হয়েছে, হযরত একদিন রাজি হয়েছেন। বিশাল মাজমা, বেদাতিরাও খুব আসছে। হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমুল্লাহ আসরের নামাজের পরে তেলাওয়াত শুরু করলেন।
সূর্য উঠবার একটু আগে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে শেষ করে দিলেন। পুরা মজমা চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ কি দেখলাম, সুবহানাল্লাহ। আর এক কোরআন ওয়ালা ছিলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 2 রাকাতে 30 পারা কোরআন তেলাওয়াত করতেন। 2 রাকাতে প্রতিদিন 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। উনি যে ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, ফকিহ ছিলেন, কি মানুষ ছিলেন। এই সকল যে আমাদের যে ফুকাহায়ে কেরাম লোকেরা তো বুঝে না, মনে করে শরীয়তের আহকাম বাতলাইছেন, ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নত, কি ব্যাপার তো কি জানে। আরে 30 পারা কোরআন একদমই তাদের অন্তরে সর্বক্ষণ একদম পুরা। আমি আমার হাতটাকে যেভাবে দেখি এখন, এই জিনিসটাকে যেভাবে দেখি, 30 পারা কোরআনের সর্বক্ষণ ওনাদের নজরে থাকত। আয়নার মতো একদম সব ওনাদের সামনে ঝলমল ঝলমল করতে থাকতো। এবং সেই সঙ্গে লক্ষ লক্ষ হাদিস শরীফ ওনাদের সব মুখস্থ। আর হযরত ইমাম আজম 40 জন ফুকাহায়ে কেরামকে নিয়ে বসতেন মাসলা মাসাইল আলোচনার জন্য। 40 জনকে নিয়ে বসার মানে হলো যে তারা সব কোরআনে পাক তাদের নজরের সামনে, আর লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তারা। তো একটা মসলা আলোচনা হলো, সকলের সামনে যে কোরআনে পাকের আয়াত, উলুম এবং হাদিস শরীফের উলুম সবটাকে সামনে রেখে এক একটা মাসলার উপরে তারা ফয়সালা করতেন। এই হলো ফিকহ, এই হলো শরীয়তের আহকাম। কি মানুষ তারা। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের আকাবের দ্বীনের আজমত মহব্বত আমাদেরকে দান করেন। যে সকল মানুষ কপাল পোড়া এবং আযাবের শিকার হবে এবং জাহান্নামের রাস্তা ধরছে, এরাই আকাবের বিরুদ্ধে কথা বলে, আকাবের বিরোধী মানুষ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক বলেন, বলো তোমরা। তাফসীর জালালাইনে লিখছে না ফাতিহার শুরুতে কুলু, মানে আল্লাহ পাক বলেন যে বলো তোমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ একদম সোজা আপনাকে পেয়ে যাই, সোজা আপনার দিকে চলি, একদম আপনাকে পেয়ে যাই, সেই রাস্তা আমাদেরকে বলে দেন। তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন, এর সঙ্গে লাগাও সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহকে পাওয়ার রাস্তা, মানে ওই বান্দাদের রাস্তা, হে আল্লাহ যাদের উপরে আপনি খাস রহমত দান করছেন, যাদেরকে খাস ভাবে আপনি পুরস্কৃত করছেন। আন'আমতা আলাইহিমের মানে সর্বোচ্চ নেয়ামত দ্বারা যাদেরকে দণ্ড করছেন, আপনি সম্মানিত করছেন। তো এই বান্দা কারা? আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে মিনাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ পাক, যাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ নেয়ামতে এবং পুরস্কারে ভূষিত করছেন, তারা হচ্ছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তারা নবী রাসূল এবং তারা সিদ্দিকিন, তারা শুহাদা সালিহিন। তো আল্লাহ পাক যাদেরকে অনুসরণ করতে আমাদেরকে নির্দেশ করছেন, তাদের রাস্তায় চলতে হবে। তারা কি ছোট না বড়? তো আকাবের দ্বীন তো সূরা ফাতিহা থেকে সাবিত যে এই আকাবের দ্বীনের রাস্তার উপরে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে তারা বড়, তাদেরকে তোমরা ফলো করবে, অনুসরণ করবে। এবং অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা ইলম ও আমলের দিক থেকে একদম মুকাম্মাল আল্লাহওয়ালা, সম্পূর্ণরূপে আল্লাহর জন্য উৎসর্গিত, নিবেদিত, তোমরা তাদেরকে অনুসরণ করবে। তো তারা কি ছোট না বড়? তো এই আয়াতে পাক তো আল্লাহ পাক আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা আকাবের দ্বীনকে অনুসরণ করার আল্লাহ পাক নির্দেশ করছেন। তা আল আমরুল লিল উজুব, যে আমর উজুবের অর্থ দেয়, এর অর্থ হলো যে আল্লাহ পাক এই আয়াতে নির্দেশ করছেন আমাদেরকে আমরা আকাবের দ্বীনকে যেন অনুসরণ করি। কি কথা বুঝতেছেন? এবং এটা তো কোরআনে পাক থেকে সাবিত হলো, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা পরিষ্কার, এবং এটা হাদিসে সহিহ
ইমাম সাখাবী রহমতুল্লাহ আল মাকাসিদুল হাসানাতে এই হাদিস উল্লেখ করছেন, এবং ইমাম হাকিম রহমুল্লাহ মুস্তাদরাকে হাকিমে এবং তবরানির ভিতরে হাদিস আছে, আরো বিভিন্ন কিতাবে আছে। তো ইমাম হাকিমে হাদিস বর্ণনা করে বলছেন যে সহিহুন আলা শর্তিল বুখারী, ইমাম বুখারীর শর্তাবলী অনুযায়ী সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم وفي رواية الخير مع أكابركم। যে কোরআন সুন্নাহর কতগুলো শব্দ আছে যেগুলো ভীষণ জামে, ব্যাপক অর্থবোধক, মানে এক শব্দ হাজার দরিয়া হাজার সাগরের চেয়েও বড়। তার মধ্যে এক শব্দ হলো খায়ের। খায়ের কোরআন হাদিসে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। খায়ের বলতে কখনো মাল ধন সম্পদকে বোঝায়, মানুষের বেসুমার কল্যাণ এই মাল টাকা পয়সা ধন দৌলতের দ্বারা অর্জন হয়, তো খায়ের বলতে মালকেও বোঝায়। আর খায়ের বলতে ইলমে দ্বীনকেও বোঝায়, আল্লাহ পাকের দ্বীনকেও বোঝায়। এখানে যে বলছেন আল বারাকা মা আকাবিরকুম, আল খায়রু মা আকাবিরকুম, বরকত, বরকত এই আরেকটা লফজ। উর্দুতে ফার্সিতে বরকত বলে, আর আরবিতে বিফাতির রা বারাকা। কেউ বলে যে দামাত বারকাতুহুম, এটা গলত বলে, ভুল বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, এটা ভুল। অথচ বহু তালবিলেম, বহু আলিম উলামা বারকাতুহু বলে। আরবিতে বারকাতুহু কোনো শব্দ একেবারেই নাই। কথা বুঝতেছেন? বারাকাতুহু। তো এই বারাকা এটা একটা এরকম শব্দ, ব্যাপক জামে শব্দ। বারাকা বলতে দিন দুনিয়ার সব ভালাই, দিন দুনিয়ার সমস্ত ভালাই। তো দুইটা হাদিস লফজের ব্যাসকম হলো মানা এবং মেজদাক এক। তো কি অর্থ হলো? আল খায়রু মা আকাবিরকুম, আল বারাকা মা আকাবিরকুম, যে দুজাহানের যত কল্যাণ আর কল্যাণ তোমাদের মাকসুদ তাম সে বারাকাতে মতলুব, খায়রে মতলুব আকাবের দিনের পথেই নিহিত, আকাবের দিনের পথেই নিহিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাবের কুম মানে কি কাফেরদেরকে খেতাব করছেন না বলছেন মুমিনদেরকে? তো সারা বিশ্বের মুমিনদের জন্য আকাবের কুম, তো মুমিনদের আকাবের, তো মুমিনদের আকাবের মানে ঈমানওয়ালাদের, হ্যাঁ না, ঈমান এবং দ্বীনের জন্য যত খায়ের বরকত মাতলুব মাকসুদ শরীয়তে পাকে, হ্যাঁ না, সবটা আকাবের দ্বীনের পথেই নিহিত। এর অর্থ কি দাঁড়াইলো? যে আকায়েদ সেটাই সহি যেটা আকাবের দ্বীনের আকায়েদ, ইবাদাতের সেই তরিক সহি যেটা আকাবের দ্বীনের বাতলানো তরিকে ইবাদাত, হ্যাঁ, আমাল সেটাই মোতাবার যেটা আকাবের দ্বীনের নজদিক আমাল শরিয়া আমাল দ্বীনিয়া, হ্যাঁ, ফিক্র নজর সেটাই সহি যেটা, যে ফিক্র নজর আকাবের দ্বীনের নজদিক সহি, আর যে ফিক্র নজর আকাবের দ্বীনের নিকটে সহি সেটাই দিন। যে আখলাক, যে আমাল, যে ইবাদত আকাবের দ্বীনের ভিতরে পাওয়া যাবে সেটা দিন, সেটাই দিন। মামুলি বিষয় এটা। আর একদল লোক শুনলাম যে তারা দিন রাত বলে বেড়ায় ওনারা আকাবের পূজারী। তো তোমরা কিসের পূজারী? কাফের পূজারী? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আকাবেরদের পূজা অনুসরণ করতে বলছেন, তোমরা কিসের পূজারী? যারা আকাবের বিরোধী নিঃসন্দেহে তারা হয় জাহালতের পূজারী, হ্যাঁ না, অথবা গুমরাহির পূজারী। জাহালতের পূজারী মানে এরাই হাদিস সম্পর্কে বেখবর, জানেই না যে আকাবের দিনকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ। কারণ আল্লাহ পাক বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে আমার রসুল নিজের থেকে কিছু বলেন না, যা বলেন আমার ওহীর মাধ্যমে প্রাপ্ত উলুম তিনি তোমাদের কাছে বলেন। এবং আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার নিকট আপনার রবের পক্ষ থেকে ওহী মাতলু, ওহী গায়রে মাতলুর মাধ্যমে যত উলুম পৌঁছানো হয়েছে, হ্যাঁ, এই সমস্ত আসমানি ইলম এটার আপনি তাবলীগ করেন, সারা পৃথিবীর মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। কি কথা বুঝতেছেন? এজন্য বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই উনজিলা ইলাইকার মধ্যে
কোরআনে পাক যেটা ওহিয়ে কোরআনী এবং ওহিয়ে হাদিসে দুটোটাই এর ভিতরে শামিল, দুইটাই এর মধ্যে শামিল। কথা বুঝতেছেন? তো আবার আল্লাহ পাক কোরআন শরীফে কোরআনে কারিমে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে হে রাসূল আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, আল্লাহকে পাইতে চাও, তার একমাত্র রাস্তা হলো আমাকে অনুসরণ কর। ফাত্তাবিউনি একটা মাত্র রাস্তা, ইত্তেবায়ে মুহাম্মাদি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। একটা এই আয়াতে পাকে শুধু একটা বিষয় বলে দিয়েছেন, তার মানে রসুল যা বলেন, রসুল যা করেন, রসুল যা দেখান, রসুল যা নির্দেশ করেন, আদেশ করেন, নিষেধ করেন, রসুল যা দিক নির্দেশনা দেন, সেটাই আল্লাহ পাকের দিন, সেটাই আল্লাহকে পাওয়ার রাস্তা, সেটাই জান্নাতে যাওয়ার রাস্তা, সেটাই জাহান্নাম থেকে মুক্তির রাস্তা। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন এই কথা, আল বারাকা মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম, যে ঈমানওয়ালাদের, দ্বীনওয়ালাদের সমগ্র দ্বীনই কল্যাণ, খায়ের, ভালাই, বারাকাত, হ্যাঁ না, বারাকাত দ্বীনিয়া খায়ের দ্বীনি, তার মানে উলুম এবং আমাল মোতাবার শরিয়া সবটা সেটাই মোতাবার যেটা আকাবের দিন থেকে পাওয়া যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্যই হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি এক মলফুজের মধ্যে বলছেন, নিজেকে আকাবের দিনের রঙে রঞ্জিত করো, আকাবিরের এলম, আকাবিরের দ্বীনি তাশরী, আকাবিরের দ্বীনি ব্যাখ্যা, আকাবিরের আখলাক, আকাবিরের ইবাদাত, আকাবিরের আমাল, এমনকি আকাবিরের গুফতার, রফতার, কিরদার, লেবাস পোশাক। হাকিমুল উম্মত থানভী বলছেন, আকাবির দিন যেভাবে কথা বলছেন সেভাবে কথা বলো, আকাবির দিনের তর্জে কথা বলো, তাদের কথা, তাদের কাজ, তাদের আমল, তাদের চরিত্র, এমনকি তাদের পোশাক আদিও তোমরা ফলো করো। কারণ আকাবির দিনের পোশাক আদি সেগুলো মুতাবাররাক, এর ভিতরে বরকত, ভালাই, খায়ের। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন আসল হলো কলব। তো কলব যদি নূরওয়ালা হয় এবং মাওলাওয়ালা হয়, তো এই কলবওয়ালার এই কলব যে দেহে, এই দেহ মুবারক হয়ে যায়। কলব মুবারক, দেহ যখন কলব মাওলাওয়ালা তো কলব মুবারক। হ্যাঁ, কলবি মুস্তাকিল তাবাররুক। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি ওনাকে একজনে জিজ্ঞেস করছেন, হযরত আপনার নিকট কি হাকিমুল উম্মত থানভীর কোন তাবাররুক আছে? তো তাবাররুক বলে কোন বুজুর্গের কোন একটা টুপি আছে, একটা রুমাল, বা একটা কুর্তা পায়জামা, জুতা, মোজা, এরকম কিছু। খাজা আজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাইহিকে হাকিমুল উম্মত থানভী একবার মোজা হাদিয়া দিয়েছেন, মোজা, নিজের পায়ের পরিধানের মোজা যেটা পরিধান করতেন সে মোজা হাদিয়া দিয়েছেন। খাজা সাহেব বাসায় নিয়ে পরে সেই মোজা দিয়ে টুপি বানায় পরে মাথায় দিয়েছেন, যে হযরতের মোজা আমি পরবো কেমনে, তো আমি এটা দিয়ে টুপি বানায় মাথায় দিলাম। কেসা মানুষ ছিলেন। হ্যাঁ, এই হলো তাবাররুকের আজমত, মোহব্বত, ইহতিরাম আমাদের বুজুর্গান দ্বীনের নজরে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ছিলেন ছাত্র, শিষ্য, আর ইমাম শাফি রহমুল্লাহ তিনি ছিলেন উস্তাদ। ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট এক লোক, রহমুল্লাহর নিকট এক লোক দেখা করে পরে তিনি যাইতেছিলেন, বললেন যে আমি হযরত ইমাম শাফি রহমুল্লাহর কাছে যাব দেখা করতে। বলে আরে রাখো, তো আমার এই কুর্তাটা নিয়ে যাও, এটা হযরতকে দিও আমার তরফ থেকে হাদিয়া। কথা বুঝতেছেন? হ্যাঁ। তো ইমাম শাফি রহমুল্লাহর সামনে সেটা উনি পেশ করলেন, যাওয়ার পরে যে ইমাম আহমদ ইবনে হাম্বলের পক্ষ থেকে হাদিয়া, তিনি হাদিয়া দিচ্ছেন আপনার জন্য, যে আমার উস্তাদকে দিও এটা। তো বললেন যে হযরত ইমাম শাফি রহমুল্লাহ বললেন এটা আহমদ ইবনে হাম্বলের কুর্তা? বলল জি, ওনার কুর্তা। এটা কি আলাদা ছিল নাকি তার গায়ের কুর্তা? বলল না, তার গায়ের কুর্তা, তার গায়ের কুর্তা তিনি আপনাকে দিচ্ছেন। বলল যে কুর্তার নিচে দেহে শরীরের উপরে অন্য কোনো কাপড় চোপড় ছিল? গেঞ্জি টেঞ্জি পরি না আমরা, এরকম অন্য কোনো কাপড় ছিল না, একদম এই ডাইরেক্ট এই কুর্তাই তার দেহে লাগা ছিল। তো বাহক বললেন যে না, এটা একদম হযরত ওনার নিজের শরীরে এই কুর্তা লাগা ছিল, কুর্তার নিচে অন্য কিছু ছিল না। তিনি এই কুর্তা নিয়ে পরে চোখে লাগালেন, বুকে চাপে ধরলেন এবং সে চুমু খাইলেন। শাগরেদের কুর্তা,
এবং বললেন যে এই খুঁটটা ধুয়ে পানি নিয়ে আসো, সে পানি আমি খাবো। আমি আমার এতেকাদ আমার এতেকাদ যে ইমাম আহমদ ইবনে হাম্বলের কোট্টা দেওয়া পানি খেলে আমার রোগ ব্যাধি সব আল্লাহ তাআলা শেফা দিয়ে দিবেন এর বরকতে। আকাবির দ্বীনের মালবুসাত, লেবাস পোশাক, সেটা পর্যন্ত তাবাররুক সেটাও তাবাররুক। তো শাহ আব্দুল গনি ফুলবি রহমুল্লাহকে একজনে জিজ্ঞেস করছে, হযরত আপনার নিকট কোন হাকিমুল উম্মতের কোন তাবাররুক আছে নাকি? বলে ভাই খুব তাবাররুক হাকিমুল উম্মত যে আমার নিকট তাবাররুক জিজ্ঞেস করতেছ, আমি নিজেই তাবাররুক হাকিমুল উম্মতের। মানে আল্লাহু আকবার, কেসা মানুষ ছিলেন, বেনফস মানুষ। হ্যাঁ, যে আমি নিজে তাবাররুক, আমার কাছে বসবা হাকিমুল উম্মতের জিনিস পেবে আমার কথাবার্তা যা কিছু আমি বলবো সব হাকিমুল উম্মতের তাবাররুকাত। আমি যা বয়ান করব, ওয়াজ করব, নসিহত করব, তালিম করব, তরবিয়ত করব, এই সব কিছু হাকিমুল উম্মতের তাবাররুকাত। আমার সোহবতে বসে কিছু পাইলে সেটা হাকিমুল উম্মতের তাবাররুকাত। তাহলে এই কথা থেকে এটা স্পষ্ট হয় যে আমরা সাহাবা, তাবিন, তাবিনের মাধ্যমে এবং তাদেরই শিষ্য আকাবের দ্বীনের মাধ্যমে এই উম্মত যা কিছু পাইছে এই সবটা তাবাররুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুক। আমরা হাদিস শরীফ পড়ি, সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুক। কথা বুঝতেছেন ভাইরা? তো কলবে যেটা থাকে তো সেটা দিল মুবারক হয়, তো দেহ মুবারক। আবার দেহের সঙ্গে লেবাস পোশাক থাকে, লেবাস পোশাকও মুবারক হয়ে যায়, বরকতময় হয়ে যায়, সব তাবাররুকাত হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন আকাবেরকে এইভাবে অনুসরণ করা আজীব মুআমালা বড় বেশি রকমের কষ্টের বিষয়, ভীষণ কষ্টের বিষয়, ভীষণ আফসোসের বিষয় হলো এই যে আমি সেদিন হিসাব করে দেখলাম যে আমি যে মাদ্রাসায় লেখাপড়া করলাম তো আমার কত বছর লাগছিল। এমনি তো বরিশাল মাহমুদিয়াতে 3 বছর, লালবাগ মাদ্রাসায় 5 বছর, কত হলো 8 বছর। আর সেই ইংরেজি 70 সাল পর্যন্ত, তারপরে তো 71 সালে দেশ স্বাধীন হলো। তো 70 সালে ভোলাতে মারাত্মক বন্যা হয়েছিল, যে তাল গাছের মাথায় মানুষ পাওয়া গেছে, যে মানুষ ভাসতে ভাসতে তাল গাছে গিয়ে আটকা পড়ছে। এত ভয়ঙ্কর বন্যা হয়েছিল ভোলাতে, সেই ভোলার মানুষ আমরা। তো ওই মাদ্রাসার ঘর তো সব শেষ হয়ে গেছে, তার পড়াশোনা করতে পারিনি। ওইটা হেদায়েতুন নূর বছর ছিল না। তো তা হিসাব করে দেখলাম যে এই 13 বছর পড়া হয়েছে মাদ্রাসাতে, 13 বছর পড়া হয়েছে, হ্যাঁ না? তো 13 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করলাম। মানুষের 3 চিল্লা দিয়ে আসে, 1 চিল্লা দিয়ে আসে, 3 চিল্লা দিয়ে আসে, আইসেই কিছু শিখে ফেলে। এই লোক আগে সিনেমা দেখতো, হ্যাঁ, গান গাইতো, খেলোয়াড় ছিল, খেলাধুলা করতো। কয়েকদিন সাধারণ মুসলমানদের সঙ্গে দাওয়াত তাবলীগ জামাতে ঘুরে আসে, সে কিছুদিনের কথা বলে কিনা, একটা মেজাজ বনে কিনা, একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে সে আগে যায় কিনা। তো আমরা এই 12 বছর, 13 বছর, 16 বছর মাদ্রাসায় পড়ি, আমরা কেন একদম পুরাপুরি আল্লাহর দিকে মোতাবজ্জহ হই না? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করা, খুশি করা, এইটা আমাদের জেহেনে দিলে একদম পুরাপুরি বসে না কেন? জেহেন জেসিন হয় না কেন? এই মেজাজ, এই শখ, এই জজবা, এই তবিয়ত আমাদের মধ্যে বনে না কেন? একটাই কারণ, সেটা হলো আমরা খালি কিতাব পড়ি। আকাবের দ্বীনের তাজকিরা আমাদের মধ্যে নাই, আউলিয়া উম্মতের তাজকিরা আমাদের মাদারিসে দ্বীনের মধ্যে নাই। এই এত বছর পড়লাম মাদ্রাসার মধ্যে, আকাবের দ্বীনের কোনো তাজকিরা নাই, খালি দর্শিয়াত, খালি দর্শিয়াত, খালি দর্শিয়াত, কেবলই সেমাই সসমাই সালানা। আর এখন বাইরে হচ্ছে বেফাক। এর মধ্যে কে কত বেশি নম্বর পেল, কে বেদাত তালিকায় আসলো, কিন্তু ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ইত্তেবায়ে শরীয়তের ক্ষেত্রে, ইত্তেবায়ে আকাবের দ্বীনের ক্ষেত্রে কে কত কত নম্বর পেল, কোন সিরিয়াল আসলো, এটার তো কোনো তালাশ এবং ফিকির আমাদের মধ্যে অনুপস্থিত তাম মাদারিসে দ্বীনের ভিতরে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু তো মুস্তাসনা থাকে, কিন্তু সেটা ইল্লা মাশাআল্লাহ এরকম পাওয়া খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে, সাহায্য না দের, কিন্তু মাদারিসে দ্বীনের এটা আম মামুল না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত দ্বীনি মাদারিসের উলামায়ে কেরামের জিম্মাদারি এটা, তাদের উপর এটা ওয়াজিব যে তারা তোলাবাদেরকে যেরকম ইলমে দ্বীন তারা গড়ে তুলবেন,
মুহাক্কিক আলেম দিন বাড়াবেন, এটা তাদের জিম্মাদারি। যদি তারা এটা না করেন তো খেয়ানতকারী খায়েন। অনুরূপভাবে একই সঙ্গে তারা এই তোলাবায়ে কেরামকে যে সালেহ, মুত্তাকি, মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত, আল্লাহওয়ালা বানানোর জন্য ফিকির করবেন, সেটার ব্যবস্থা করবেন এবং সেটার নিগরানি করবেন। এগুলো কি হচ্ছে? আমরা তো ছাত্র জীবনে খালি লেখাপড়ার মধ্যেই ব্যস্ত ছিলাম। এই জিনিসগুলো কোথায়? হ্যাঁ, বহুত মুশকিল এটা। সারা বছরে হয়তো একটা দুইটা ওই মাদ্রাসাতে একটা একত্রিত হয়ে ইজতেমাই একটা মজলিস হলো, ওখানে কিছুদিনই কথাবার্তা হলো, 3 দিন 4 দিন না হয় হলো, বাস এতটুকু। এতটুকুর দ্বারা তরবিয়ত হয় কোত্থেকে? দ্বীনি তরবিয়ত কোত্থেকে হয়? কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাকের আজিমুশান এহসান মুমিনদের উপরে, যে তাদের মধ্য থেকেই একজন রসুল আল্লাহ তাআলা পাঠাইছেন তাদের কাছে। হ্যাঁ, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এক রিওয়ায়াত হলো, এক কিরাত হলো মিন আনফাসিহিম। হ্যাঁ, তো তাদের মধ্য থেকে, এক তাফসীর হলো যে মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকে। তো তাদের ভিতর থেকে মানে মুমিনরা কি এগুলো সব ফেরেশতা? যে মুমিনরা সারা দুনিয়াতে তারা কি ফেরেশতা না মানুষ? মানুষ। তো আল্লাহ পাক এটা এই এক কথার মধ্যে কত হাজার কথা বলেন। এর মধ্যে এক ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক এই মানুষের মধ্য থেকে নবী রাসূলদেরকে পাঠাইছেন, যাতে মানুষ থেকে ইস্তেফাদা করা সহজ হয়। জিনের থেকে মানুষের কথা নেয় না, জিনের কথা শুনে। তো জিন যখন কারো উপরে আসে আর সে কথা বলে, ওই লোকের অবস্থা কি হয় দেখেন না কোনো সময়? ওই লোকের জান যাইতে থাকে, ঘামাইতে থাকে, চিৎকার করতে থাকে, হইচই করতে থাকে। আর জিন ওরে ছেড়ে দিয়ে চলে গেলে ধরাম করে চিৎ হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে কতক্ষণ, হুঁশ থাকে না। পরে কিছু দম টম করে পরে পানি উড়ে ছিটিয়ে দিলে হঠাৎ করে চোখ খুলে এবং হাসে, কিরে কি খবর, কি খবর, ভালো আছি, কি জিজ্ঞেস করেন? মানে সে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এর আগে যে কি ঘটে গেছে সে জানেই না। তখন ওরে ধরে রাখা যায় না, 7-8-10 জনে মিললে ওরা আটকায় রাখা যায় না। ওর একা এত শক্তি, ওর তো একা এত শক্তি নাই। ও তো এরকম ঠ্যাঙ্গার মতো, লাঠির মতো চুপ না। এত শক্তি আসলো কোত্থেকে? ওই যে জিন আসছে ওর মধ্যে, সেই কারণে। কি কথা বোঝেন নাই? জিন কিসের তৈরি? নূরের না নারের দ্বারা তৈরি? জিন হলো আগুনের তৈরি। সেই জিন আসলে ওর থেকে ইস্তেফাদা কি বিপজ্জনক হয়। আর যদি সেটা ফেরেশতার থেকে ইস্তেফাদা করতে হয় তো কত মুশকিল হবে, কত মুশকিল হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার নিকট ওহী আসে কিভাবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনো আসে এরকম যে মিসলা সলসলাতিল জারাস, ওহী আসে, হ্যাঁ, ঘন্টা পিটানোর মতো আওয়াজ শুনতে থাকি, ওইভাবে আমার নিকট সবকিছু ফেরেশতা পৌঁছায় দেন, তো সেটা আমার দিলে সম্পূর্ণ মাহফুজ হয়ে যায়, সংরক্ষিত হয়ে যায়। আর কখনো আহয়ান ইয়াতামাসসালু লিয়াল মালাকু, হ্যাঁ, রাজুলান, আর কখনো এরকম হয় যে মানুষের আকৃতিতে ফেরেশতা আসে। কি কথা বুঝতেছেন? অহু আসাদুহু আলাইয়া, মানুষের আকৃতিতে আসে, এটা সহজ। কিন্তু আগেরটা অহু আসাদুহু আলাইয়া, অহু আসাদুহু আলাইয়া। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে উসমানীর মধ্যে লিখছেন এই যে এই আয়াতে পাকের ব্যাখ্যা যে মা কান লিবাশারিন আন ইউকাল্লিমুল্লাহু ইল্লা ওয়াহিয়ান। এই আয়াতে পাকের ব্যাখ্যা হযরত আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ লিখছেন যে দ্বিতীয়টার কথা যেহেতু রাজুলান আছে মানুষের আকৃতিতে, এটা কারিনা, এটা আলামত যে প্রথম সূরত যেটা ওহী আছে এটা ফেরেশতার নিজের সূরতে আসে, ফেরেশতা নিজের সূরতে আসে। ওইটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহু আসাদু আলাইয়া, ওহী যে সকল হালতে আসে, সূরতে আসে, কিন্তু এটা আমার কাছে ভীষণ কষ্টদায়ক, এটা গ্রহণ করা আমার জন্য মুশকিল হয় ভারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওহী আসতে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ভাবে ঘামাইয়া যেতেন। কি কথা বুঝতেছেন? তো ফেরেশতা থেকে নেওয়াটা মুশকিল হয় বাশারের জন্য, হ্যাঁ, এটা বুঝাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে
কি নেয়ামত দিচ্ছেন, কি মেহরবানি করছেন, কি এহসানাত করছেন। তুমি না আনফুসিহিম মানে রসুল থেকে তোমরা যে ইস্তেফাদা করছো, বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বসে আছেন এক একজন, আর আল্লাহ রসুল থেকে সরাসরি ওহীর উলুমগুলো নিতেছেন, সহজে নিতে পারছেন। যেহেতু রসুল তোমাদের মধ্য থেকে একজন, সেজন্য তোমাদের এটা গ্রহণ করা, হেফাজত করা সহজ থাকছে। কি রব্বুল আলামিনের শান, কোরআনে কি যে বলেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, তো আল্লাহ পাক এখানে বয়ান করলেন রসুল কাজ করেন কি, একটা হলো রসুল আমিন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে পাক তেলাওয়াত করে তাদেরকে শোনান। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে পাকের উলুম, একটা হলো কোরআনে পাকের সহি শুদ্ধ তেলাওয়াত, এর মাধ্যমে সাহাবীরা শিখে ফেলছেন, আর তাদের থেকে পুরো উম্মত পর্যন্ত আসছে সেই তেলাওয়াত। এক নম্বর দুই, যে মুফাসসিরিন কেউ লিখছেন যে ইউবাল্লিগু, ইয়াতলু আলাইহিম আই ইউবাল্লিগুহুম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত যখন করেন, তো তেলাওয়াতের মাধ্যমে কোরআনের পাকের উলুমের এজমালি তাবলীগ হয়ে যায়। কোরআনের পাকের উলুমের এজমালি তাবলীগ হয়ে যায়। সহজ বিষয়গুলো সহজে সকলে বুঝে ফেলেন, মুশকিল বিষয়গুলোর কি হবে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে কোরআনে পাকের যে উলুম, সেটাও রাসূল বয়ান করেন। এই যে লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, আমি কোরআন নাযিল করলাম, হে রাসূল আপনি ওদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমার দায়িত্ব আপনার দ্বারা আমি ব্যাখ্যা করাবো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যে সেটা হলো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইউআল্লিমুহুমুল কিতাবা হলো যে উলুম, যেটা আল্লাহ পাক কোরআনের ভিতরে রাখছেন, জামিউল উলুম ফিল কোরআনে ওয়া ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজালি, তামাম উলুমে দ্বীনিয়া কোরআনে পাকের মধ্যেই আছে, কিন্তু মানুষ সেটা পুরা সকলে উদ্ধার করতে সক্ষম হয় না। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন, তারাই সেটা উদ্ধার করতে সক্ষম হয়। কি কথা বুঝতেছেন, যে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল হিকমার তরজমা করছেন ইমাম মালিক রাহমাহুল্লাহ আল ফিকহু ফিদ্দীন, আল্লাহর দ্বীনের গভীর বুঝ আল্লাহ যাকে দান করেন, তো তারাই আল্লাহর তরফ থেকে সেটা প্রাপ্ত হয়, তারাই সে ব্যাখ্যা বিশ্লেষণ করতে সক্ষম হয়। তো একটা হলো কোরআনে পাকের উলুম, আর একটা হলো হিকমা আই সুন্নাহ। হিকমা হলো সুন্নাহ, সুন্নাহ মানে রসুল একটা আকওয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আফআলুহু, হ্যাঁ না, ও তাকারিরুহু, অর্থাৎ যে আল্লাহ পাক যে বলছেন কোরআনে কারীমে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের পুরা জিন্দগিটা তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, হ্যাঁ, বেহতরিন নমুনা, কামিল নমুনা, মুকাম্মাল নমুনা। তো রসুলের জিন্দগিটা মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, যা করেন, যা দেখান, যা আমল করেন, এই সব কিছু, তো সেটাকে আল্লাহ এখানে বলা হয়েছে হিকমা। যেটা ওখানে উসওয়া বলা হয়েছে, সেটাকে এখানে হিকমা বলা হয়েছে, তোমাদেরকে হিকমত শিক্ষা দেন। তো এটা হলো যেমন নাকি নামাজ, কোরআন শরীফে আছে নামাজ, নামাজ কায়েম করো, তো নামাজ কেমনে পড়তে হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এইভাবে তোমরা নামাজ পড়ো। এটা হলো আস-সুন্নাহ। হ্যাঁ, এটা হলো সুন্নাহ, যে আল্লাহু আকবার বলো, সানা পড়ো, আউযুবিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, তারপরে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের জীবনকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য, বিলকুলই আল্লাহর ইবাদতওয়ালা জিন্দেগি বানানোর জন্য যা কিছু তালিম করছেন, আমাল, আখলাক, ইবাদাত, হ্যাঁ, এবং মুআমালাত, সব কিছু হিকমার মধ্যে শামিল, সব কিছু এই হিকমা। কথা বুঝতেছেন? এবং আল্লাহ পাক ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং রাসূল তাদেরকে তাজকিয়া করেন। তাজকিয়া করেন কিসের থেকে? ইউযাক্কিহিম মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াল মাআসি কুল্লিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটা মুযাক্কা জীবন দান করেন, পবিত্র জীবন দান করেন। কিভাবে? যে তারা রসুলের উসিলাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শিরক মুক্ত হলো, কুফর মুক্ত হলো, সব ধরনের নাফরমানি জিন্দেগি থেকে মুক্ত হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিতেন,
সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ারিস উলামায়ে দ্বীন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ারিস, সব নবী রাসূলদের ওয়ারিস। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ারিস যখন উলামায়ে দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কাজ, উলামায়ে দ্বীনেরও সেই কাজ। তো উলামায়ে দ্বীনের কাজ কি তাহলে? ইউজাক্কিহিমু উলামায়ে দ্বীনের কাজ, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, সেটাও উলামায়ে দ্বীনের কাজ। যখন এই মানুষটা একদিকে ইলম শিখবে, একই সঙ্গে তার তাসকিয়াও হবে, সে রব্বানি হয়ে যাবে, সে আলেমে রব্বানি হয়ে যাবে। কি কথা বুঝতেছেন? এই কথা আবার আরেক আয়াত আল্লাহ পাক বলছেন যে কোনো নবী রাসূল দুনিয়াতে আসেন এই জন্য আসেন না নিজের গোলাম বানাবেন, ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। নবী রাসূলগণ আসেন যে তোমরা আসমানে কিতাব পাও, সেটা তোমরা পড়াও, তো তোমরা যাতে সব রব্বানি হয়ে যাও, তোমরা যাতে সব রব্বানি হয়ে যাও, রবওয়ালা। তো রবওয়ালা আলেমে দ্বীন হওয়া চাই। রবওয়ালা হওয়ার জন্য তো আমাদের ইলমের সঙ্গে আমাদের তাসকিয়াও দরকার, ইলমের সঙ্গে তাসকিয়াও দরকার। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাদ্রাসার মধ্যে শুধু এরকম না যে খালি দর্শিয়াত হবে, বরং একই সঙ্গে খানকাগুলোর মধ্যে যেরকম মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর মেহনত হয়, একই মেহনত মাদ্রাসার ভিতরেও হচ্ছে। হাকিমুল উম্মতের ভাষায় শুনেন যে নাম হো মাদ্রাসে কা, নাম হো মাদ্রাসে কা, কাম হো খানকা কা। এটা একটা মাদ্রাসার নাম থাকবে, তো সেখানে যেরকম দর্শিয়াতের মাধ্যমে আলেমে দ্বীন, মুহাক্কিক আলেমে দ্বীন বানানো হবে, ঠিক একই সঙ্গে খানকায় যে কাজ হয় মুত্তাকি এবং আল্লাহওয়ালা বানানো, সেটাও এখানে হবে। খানকাকে জিনিস আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আহলে দিল কে দিল সে নিকলে আহ আহ বস यही अख्तर है असली খানকা, যে সবগুলো আল্লাহওয়ালা মানুষ আল্লাহকে নিয়ে ব্যস্ত, এটাই হলো খানকা। আর এমনি আহলে লোগাত যে খানকার ব্যাখ্যা লিখছেন, যায় বুদানে দরবেশা, দরবেশ দরবেশ বিজম্মে ওয়াল ফাতে দুনো রকম সহি। দরবেশা, ছোটবেলা আমরা দরবেশ পড়ছিলাম, তা আমার শাইখ রহমুল্লাহ বয়ানে দেখতাম যে দরবেশা পড়েন, এর ব্যাপার কি? পরে লোগাতে কিছু খুলে দেখলাম দুটা সহি, যে জবরও সহি পেশও সহি। তাহকিক করা চাই, বসে থাকার কি মানে আছে? ওই যে এক জায়গায় মিরপুরে বয়ান হয়েছে, তো সেখানে বয়ানের ভিতরে বলছিলাম যে আমার শাইখ এই আয়াত পড়তেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, এবং তিনি ব্যাখ্যা করে বলতেন আল্লাহর ওলি শুধু তারা যারা মুত্তাকি হয়, গুনাহমুক্ত জিন্দেগি বলা হয়, তারা হলো আল্লাহ পাকের ওলি। কি কথা বোঝেন নাই? ওইখানে এক বড় আলেম আমি চলে আসার পরে তীব্র সমালোচনা করছে, কোরআনের তাফসির কিছু জানে না, আয়েশা একটা ওয়াজ করে গেল, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন এই তরজমা, এই তাফসির সহি, এই খুব সমালোচনা করছে উলামাদের সামনে। উলামারা চুপচাপ। কি কথা বুঝেন নাই? অথচ যিনি সমালোচনাকারী তিনি বেখবর এই আয়াতে পাকের ব্যাখ্যা সম্পর্কে। কি কথা বুঝেন নাই? এই আয়াতে পাকের দুই তাফসির, এক তাফসির ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, হু জমিরের মার্জা আল্লাহ তাআলা, তো এর অর্থ হলো আল্লাহ পাকের আউলিয়া শুধু মুত্তাকিনরা, যে বিলকুল সহি। এবং এই তাফসির হাকিমুল উম্মত থানভী বয়ান করেন, লিখছেন, লেখা পরে বলছেন যে এই তাফসির যদি কেউ না মানে তাহলে এই মফহুম এই মজমুন আরেক আয়াতের দ্বারা সরাসরি সাবেত আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে মুমিনরা মুত্তাকি তারাই আউলিয়া। তো ওই আয়াতে স্পষ্ট। আর এখানে আয়াতে পাক ইন আউলিয়াহু হু জমিরের এক মারজার করিবি মারজা, যেটা জাহির লফজের মধ্যে আছে, সেটা হলো আল মসজিদুল হারাম। কি কথা বোঝেন নাই? আউলিয়াউল মসজিদুল হারাম, মসজিদুল হারামের মুতাওয়াল্লি, এখানে আউলিয়া হবে মুতাওয়াল্লির অর্থে, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। হ্যাঁ, আরবের কাফের মুশরিকরা, তোমরা মুতাওয়াল্লি হইতে চাও, আমার ঘরের মুতাওয়াল্লি কাফের হবে? হ্যাঁ, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকি হও তো ফের তোমরা মুতাওয়াল্লি হইতে পারবা। মুত্তাকি হও তাহলে মুতাওয়াল্লি হইতে পারবা। তুমি মুত্তাকিন ইয়ানি মুত্তাকিন মিনাশ শিরকি ওয়াল কুফর, হ্যাঁ, সেই শিরক ও কুফর থেকে মুক্ত হও, তো ফের তোমরা এই ঘরের মুত্তাকি হওয়ার যোগ্য, মুতাওয়াল্লি হওয়ার যোগ্যতা অর্জন করবে। আর ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, এর অর্থ কি হবে? মুতাওয়াল্লি হওয়ার চেষ্টা করতেছো,
আগে আমার হও, পরে আমার ঘরের মোতাল্লি হোক। এখানে এসখালটা কোন জায়গায়? এত সথি এলম হলে তো কোনো এটা মজবুত আলেম এইভাবে হয় মানুষে? হ্যাঁ, অথচ মুফাসসিরিন দোনো তাফসির লিখছেন, মুফাসসিরিন দোনো তাফসির লিখছেন তাফসিরের কিতাবগুলোর মধ্যে, যে জমিরের এটাও মার্জা হইতে পারে, এটাও মার্জা হইতে পারে, এই অর্থ হইলে এই মার্জা হলে এই অর্থ, আর এটা হলে এই অর্থ। এর যাও জমির কোন দিকে সেটা দেখতে হবে। তাহকিক তো করা চাই না, এবং তোলাবায়ে কেরামের কাছে লুগাত থাকা চাই। হ্যাঁ, উর্দু লুগাত, ফার্সি লুগাত, আরবি লুগাত, মোতাবার যেগুলো উস্তাদদের সঙ্গে মশওয়ারা করে রাখা চাই। যখন যেটা দরকার হয় দেরি না করা, লুগাত হলো একটু তাহকিক করে ফেলো, আজকে একটু, কালকে একটু, পরশু একটু করতে করতে এই যখন ফারিগ হবে দেখা যাবে বেশুমার তাহকিকাত তার জমা হয়ে গেছে, তার আলহামদুলিল্লাহ আজবর হয়ে গেছে, মুস্তাজার হয়ে গেছে একদম দিলের মধ্যে, বেশুমার তাহকিকাত। একদিনই কি সব হয়ে যায়? একদিনই হয় না। কাতরা কাতরা ভারে গর্দান, ফোটা ফোটা করতে করতে এক সাগর আল্লাহ পাক তাকে দিয়ে দেন, এক সাগর দিয়ে দেন। এজন্য সমস্ত তোলাবায়ে কেরাম এটা করা চাই। এবং কিতাবাদি পড়ে যে কিতাব, নিজের কিতাবের এবারত পড়বে, বাইনা সুতুর দেখবে, হাসিয়া যেগুলো আছে সেগুলোও দেখবে। হ্যাঁ, হাসিয়াতে যা আছে খুঁজে 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 দেখবে কোথায় কি আছে, কোথায় কি আছে। ওখান থেকে বহু উলুম জমা হইতে থাকবে, মাশাআল্লাহ, বহু উলুম জমা হইতে থাকবে। এখন এগুলোর ফিকির তো কম। এখন তো ওই যে ডাইরেক্ট বাংলা বই অনুবাদ টনুবাদ আছে, বাংলাতে ব্যাখ্যা, এগুলি নিয়ে নিয়ে ঘুরে মানুষে, এগুলি পড়ে। হ্যাঁ না, যে উলুম মোতালা করা এটা তো কোথায় চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এবং বুঝ দেন। আমার কথাগুলো কি বুঝে আসতেছিল? তো আমরা এলমে দিন শিখবো এবং দিন শিখবো আকাবির দ্বীনের সনদে, আকাবির দ্বীনের সনদে। আমি কোরআন শরীফের একটা আয়াত পড়লাম, তর্জমা করলাম, পরে ঘন্টাখানিক ব্যাখ্যা করে চলে গেলাম। কি কথা বুঝেন নাই? কারণ আপনারা যদি ওইটাকে অনুসরণ করতে যান তা আপনার হিম্মত করে বলতে হবে। কেউ যদি বলে আপনি তাফসীর পাইছেন কই, এই ব্যাখ্যা পাইছেন কই, তা আপনি তো নিরুপায়। আপনি বলতে বাধ্য যে ভাই এটা তো আমার জানা নাই, আমি এক জায়গায় শুনছি। কোথায় শুনছেন মিয়া এই ব্যাখ্যা? এখন আপনার তো রাস্তা নেই, ওর বলতে হবে ওইখানে বসছিলাম, উনি এই কথা আলোচনা করছেন, এই আয়াতের বা হাদিসের ব্যাখ্যা ওনার থেকে শুনছি। এর এর বাইরে কিছু বলার তো আর উপায় নেই, কারণ আপনি তো আর কিতাবাদি দেখেন নাই, মোতালা করেন নাই। কি কথা বুঝেন নাই? আর যদি এরকম হয় যে ভাই যে ব্যাখ্যা পেশ করলাম এটা তাফসিরে বয়ান করেন হাকিমুল থানবী লিখছেন, এই তাফসির যে পেশ করলাম এই তাফসির মুফতি শফি সাহেব রহমুল্লাহ মারিফ কোরআন লিখছেন, এই তাফসির আল্লামা সাব্বির আহমদ উসমান রহমুল্লাহ তাফসির উসমানীতে লিখছেন, এই তাফসির পেশ করলাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমুল্লাহ তাফসিরে মজারিতে লিখছেন, আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ মুফতি বাগদাদ তিনি তাফসির রুহুল মানিতে লিখছেন। হ্যাঁ, তো এই তাফসির তাফসির তবরির ভিতরে আমি পাইছিলাম, ইবনে জারির তবরির তাফসিরের ভিতরে এই তাফসির মওজুদ আছে। এখন আপনি যেখানে কথা বলবেন তো তারা যে ভাই এতগুলো হাওয়ালা, ওরে আল্লাহ তো ভারী ভারী হাওয়ালা। কি কথা বুঝেন নাই? আকাবের ধীরের রেফারেন্সে তেমন যে মোকাবেলা করতে আসবে সে পড়বে মুশকিলে, যে ভাই এত ভারী ভারী মানুষদের রেফারেন্স দিছে, আমি ভূতের মতো বলি কি, আমি তো আমার মাথার থেকে বলবো, এটা দিয়ে এর মোকাবেলা করা যায়? আমি আপনাদেরকে বলি, জামাত ইসলামের এক লোক, এতদিন আমি নাম বলি না, আজকে বললাম, এটা আমি এটা শুনে দিছি আমি প্রায় 38 বছর 40 বছর যাবত, কিন্তু কখনো এদের নাম বলি না। জামাত ইসলামের এক লোক, সেরকম এমপি প্রার্থী ছিলেন, ভালো মানুষ, এই ব্যবহার টবহার খুব সুন্দর, আমাকে অনেক মহব্বত করেন। একবার কি জন্য জানি আমাকে বললেন আমি আপনার কাছে আসবো, তা আপনার সঙ্গে আমি কথা বলবো, হ্যাঁ আলাপ করব, কথা বলবো, একদিন সময় দেন। বলে আসেন। উনি আমার বাসায় আসছিলেন মাগরিবের পরে, তো বললেন যে আমি কথা বলবো। আমি বললাম যে কথা বলার আগে আমি একটু কথা বলবো। কি? আমি বললাম যে আপনি কথা বলবেন, আমি চুপচাপ শুনবো।
আমি কোনো কথা বলবো না, খালি শুনবো। এরপরে আপনার কথা যখন বলবেন যে শেষ হয়েছে, তা আমি তখন কথা বলবো, আপনি তখন চুপ থাকবেন, কথা বলবেন না, শুধু শুনবেন। এটা চুক্তি করেন, এই চুক্তিবদ্ধ হন, তাহলে আপনার কথা শুনি। বলে হ্যাঁ ঠিক আছে, এটাই হোক, আগে আমি বলি, তারপরে আপনি বলবেন। আমি বললাম না, বলা না, আপনি বলবেন, আমি চুপ, আমি বলবো, আপনি চুপ। বল ঠিক আছে, ওকে। কি কথা বুঝুন নেই? ওই লোক এখনো জীবিত আছে। হ্যাঁ, যাই হোক, তো উনি লম্বা সময় কথা বললেন। রোকন মানুষ তো, খুব বক্তব্য পেশ করলেন, আমি শুনলাম বসে বসে। আর সেই যেই জমানার কথা বলতেছি, ওই জমানায় এরকম একজনের সাহস করে এসে আমার লোক এরকম কথাবার্তা বলা মুশকিল ছিল না, সহজ ছিল। কারণ আমি তখন জোয়ান মানুষ, মাথার চুল দাড়ি সব একদম কাঁচা। হ্যাঁ, আর হলো আসছি এই ঢালকানগরে ইংরেজি 85 সালে, ভাঙ্গাচুরা একটা মসজিদ, উপরে টিনের চাল। হ্যাঁ, তারপরে বেড়া হলো বাঁশের বেড়া, আর তলে হলো যে পাটাতন, আর এর নিচে হলো এক দুনিয়া পানি। কোন রকম মানে ভাঙ্গাচুরা একটা মসজিদের ইমাম সাহেব। তো ওই লোকেরা তো চোটে পাটা এসে একটা বক্তৃতা ভাষণ দেওয়া সহজ ছিল। আর আমি এসে এখানে উঠছি, আমার তো লোকজন টোজন কিচ্ছু নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে হিম্মত তো হামেশা ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলার রহমতে হিম্মত হামেশা ছিল। আর আলহামদুলিল্লাহ মাদ্রাসায় তো কোরআন সুন্নাহ কিছু তো পড়ছিলাম। আর বড় উলামায়ে দ্বীন থেকে ইলমে দ্বীন শিখার আল্লাহ তৌফিক দিয়েছেন। এরকম কাউকে পরোয়া করার এইরকম টেনশন কখনো ছিল না, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো উনি আগে বক্তব্য রাখলেন, আমি চুপচাপ বসে থাকলাম। একটা ছোট্ট নোট বই ছিল আমার, ছোট্ট, ওটার মধ্যে আমি খালি ইন্ডেক্স যেরকম, মানে সংক্ষেপে একটু ইশারা, উনি এই কথা বললেন, এই কথা বললেন, এই কথা বললেন, নোট করতে থাকলাম। ওনার কথা শেষ হলে উনি বললেন কি যে আমার কথা শেষ, এখন আপনি বলেন। ঠিক আছে, কিন্তু আমি বলবো, আপনি চুপ থাকবেন। তো বললাম যে ঠিক আছে। তা আমি এখন এক এক পয়েন্ট ওনার যেগুলো, আমি বললাম যে আপনি যে এই কথা বলছিলেন না, বলে হ্যাঁ। আমি বললাম এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা এই বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই বলছেন। এই উনি তো এমনি যৌক্তিক ভাবে বিভিন্ন কথা তুলে ধরছে, কোনো কোরআন সুন্নাহর রেফারেন্স ছিল না। কথা বুঝতেছেন? তা আমি যে কথা বলতেছিলাম যে এই এই পয়েন্টে আল্লাহ তাআলা কোরআনে এই বলেন, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেন। এইভাবে করতে করতে সবগুলো পয়েন্ট শেষ হলো। এরপরে ফিনিশিং আমি বললাম, আপনার কোনো বক্তব্য এরপর আর চলবে না, কারণ আমি যা বলছি আল্লাহর কোরআন থেকে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি, আপনার আবার নবীর রেফারেন্সে বলছি। কোনো উত্তর দিতে হলে এর বিপরীতে যদি উত্তর দিতে হয় যে এইগুলো কথা ঠিক না, বরং এরকম হওয়া উচিত, তো এটা আপনি মদিনা শরীফ চলে যান, রওজা শরীফের সামনে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আপনি এইসব কেন বলে আসছেন, এগুলো তো ঠিক হয় নাই। যদি পারেন সেখানে গিয়ে বলেন, আমাকে বললে লাভ তো নাই, কারণ আমি তো, আপনি 1000 বার বললে উত্তর আমি এই কথাগুলোও বলবো, এই কথাগুলিই বলবো যেটা আল্লাহ রাসূল বলছেন, এর বাইরে বলার আমার শক্তি তো নাই। তো উনি আমার এখানে জুমার নামাজ পড়তেন এই মসজিদে, ঢালকানগর মসজিদে। পরে উনি চুপ করে আছেন, মাথা নিচু করে, বেশ কিছুক্ষণ চুপ করে আছেন। তো আমি বললাম, ওনার নাম ধরে বললাম যে অমুক ভাই। হ্যাঁ, নাম বললো তো এখন প্রচার হয়ে যাবে না এটা। আমি বললাম যে অমুক ভাই, তো কিছু বলেন না যে, চুপ থাকলেন, আমার কথা তো শেষ। না, আমি বলবো কি, কারণ এতদিন আমি আলেমদের সঙ্গে যেখানে লড়াই করছি, আমি যুক্তিতর্ক পেশ করতাম, তারা যুক্তিতর্ক পেশ করতো, আর আমি যে লাসান, যেভাবে আমি যুক্তিতর্ক পেশ করতে থাকি, যেই শক্তি নিয়ে, যেরকম যুগদেহী অবস্থানে আমি কথা বলি, সব জায়গায় আমি জয়ী হয়েছি। কিন্তু জীবনে প্রথম এই আজকে আমি পরাজিত হলাম। কেন? নিজেই ব্যাখ্যা করছেন কেন।
কারণ আমি তো একজন মুসলমান, আমার তো কবরে যাওয়া লাগবে, হ্যাঁ, আল্লাহর কাছে আমার হাজির হওয়া লাগবে। তো আমি যেটা আপনি ডাইরেক্ট বললেন, আল্লাহ এই বলেন কোরআনে, রসুল এই বলেন হাদিসে, আমি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কথা বলা কিভাবে সম্ভব? কি কথা বুঝতেছেন? ওই লোক একদম মাথা নত করছেন। আমি আপনি যা বলছেন এগুলো তো কোরআন সুন্নাহর কথা, এর সামনে আমি মাথা নত করতে বাধ্য। কি কথা বুঝতেছেন? তো আমরা যখন ইলমে দ্বীন শিখবো, এর সঙ্গে এরকম কোরআন সুন্নাহর ব্যাখ্যা মহান আকাবেরের দ্বীন থেকে শিখবো, তাদের রেফারেন্সে শিখবো, দুনিয়ার কোনো শক্তি নেই এটার মোকাবেলা করতে পারে। দুনিয়ার কোনো শক্তি নাই এটার মোকাবেলা করতে পারে। কি কথা বুঝতেছেন? আপনি পেশ করবেন তাফসির রুহুল মানি, ওই লোক কোত্থেকে স্টাডি ব্যাগটা নিয়ে আসছে, হ্যাঁ। আরেক ঘটনা মনে হলো, তো শুনলে মজা পাবেন। যাত্রাবাড়ির মুহতাম সাহেব আছেন না, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, হ্যাঁ, দাওয়াত বারাকাতুহু। তো ওনার ওই যে যাত্রাবাড়ি মাদ্রাসার পাশে একবার গায়রে মুকাল্লিদিনের এক এই নেতা ওইখানে বাসা টাসা নিয়ে লোক খুব জমাইছে, এলাকার লোকদেরকে গায়ের মুকাল্লিদ বানাইতেছে, হ্যাঁ। তো মাদ্রাসা আইসা এলাকার কিছু লোক যারা হানাফি মযহাবকে পছন্দ করে, ভালোবাসে, আইসা যাত্রাবাড়ি মুহতাম সাহেবকে জানাইছে, হুজুর এরকম ঝামেলা। বলে সে আবার ওই হুজুরে যে ওখানে গায়ের মুকাল্লিদের নেতা, সেই হুজুরে চ্যালেঞ্জ করে, আমি আলেমদের সঙ্গে বহস করতে রাজি আছি। তো মুহতাম সাহেব হুজুর বলছেন যে বহস করলে আমার সঙ্গে বহস করবে কিনা? হ্যাঁ, আপনার কথাও বলে, হয়তো নিয়ে আসেন, দেখি নিয়ে আসেন, মেহমানকে একদিন নিয়ে আসেন। তো যাত্রাবাড়ি মুহতাম সাহেব তো যাত্রাবাড়ি মুহতাম সাহেব, ওনার বসের যে তরিকা সেটা তো আমাদের জন্য আমাদের তরিকা না, ওনার তরিকা ওনার তরিকা। আজীব আজীব গরিব তরিকা এক একটা বাইর করেন এক এক সময়, যেখানে যেটা ফিটেস্ট ওইটা করেন। তো ওই যে তাদের নেতা, গায়রে মুকাল্লিদের নেতা আসছে, সে ও যারা রিপোর্ট দিছে ওরা বলছে উনি খালি বুখারী শরীফের থেকে বলে। উনি যে ওনাদের যে হুজুর খালি বুখারী শরীফ থেকে বলে, বুখারী শরীফে আছে এই যে হাত এতবার উঠান লাগবে। কি কথা বুঝুন নেই? বুখারী শরীফে আছে হাত ওখানে বান্ধা লাগবে, এইসব খালি বুখারী শরীফ বুখারী শরীফ বুখারী শরীফ বলে। তো মুহতাম সাহেব বলছেন ঠিক আছে, তো উনি কবে আসবে তারিখ দেন, আর বুখারী শরীফ নিয়ে আসতে কইেন। এই ঘটনা মুহতাম সাহেব নিজে আমাকে বিস্তারিত শুনাইছেন, সে অনেক বছর আগে। তো ওই লোক আসছে, তার অনুসারীরা ওর সাথে আসছে, আইসা হাজির হয়েছে মাদ্রাসা। মুহতাম সাহেব তো দফতরে এতেমামে বসা, ওনার তো কোনো ওই মানে যে কোনো দল টল নিয়ে বসতে হবে ওই সকল চিন্তা ওনার মাথায় নাই। উনি মনে করো আসুক, দেখি একজন আসুক আর 50 জন আসুক, আসুক, আমি তো আসি, পরে দেখা যাবে। তো উনি একলাই ছিলেন, হ্যাঁ, আর কেউ ছিলেন কিনা আমি জানি না। তো কথা বলার জন্য তো আর কেউ ছিল না, একলা উনি কথা বলছেন। ওই লোক আসছে, হ্যাঁ আপনি, হ্যাঁ বলেন দেখি কি বলবেন। হ্যাঁ, এটা যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে, এটা ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়া লাগবে, এটা তো বুখারী শরীফে আছে। পরে উনি বললেন যে বুখারী শরীফ কি দা, উনি ময়মনসিংহের লোক তো, এরা তোমরা ময়মনসিংহের লোক নাই এরকম না, বুখারী শরীফ কি দা, বুখারী শরীফ কি, এটা কি জিনিস, আমি তো বুখারী শরীফ চিনি না। সর্বনাশ, এই এখন ওই লোক তো পেরেশান যে ভাই বুখারী শরীফ চিনি না, এটা কিরম কথা হলো, এই লোক কথা বলবো কেমনে, আমি বুখারী শরীফ চিনি না, আমি তো বুখারী শরীফ চিনি না, এটা কি জিনিসটা, কি এটা কোথেকে পারলো, আমরা তো মাদ্রাসায় পড়ছি পড়াইছি সারা জীবন, বুখারী শরীফ কি জিনিস এটা তো আমি চিনি না, সেটা কি।
পরে এখন তো কথা কয় না, আটকা পড়ে গেছে কঠিন ভাবে না, বুখারী শরীফ কি জিনিস। পরে বলেন যে বুখারী শরীফ তো চিনলাম না, সেটা কি জিনিস। আরে পরে উনি বলেন যে আচ্ছা তোমাকে কিতাব নিয়ে আসো তো, ওই যে হাদিসের কিতাবগুলি আনো দেখে, বুখারী শরীফ কোনটা, উনি কোনটার থেকে বলে দেখায় দেখ। এই তুই যে সহিহুল বুখারী, এটার তো নাম তো আর, এটা তো বুখারী শরীফ বাংলাদেশে বলে, পাকিস্তানে বলে, ইন্ডিয়াতে বলে বুখারী শরীফ। এই নাম তো কিতাবের নাম তো এটা না। উনি ওখানে ওই লোকের ধরছে বুখারী শরীফ কি জিনিস আমি তো জানি না। কেন আল জামিউ সহিহুল মুসনাদ, হ্যাঁ, এখন সে আল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সুনানিহি ওয়া ইয়ামিহি, এত বড় লম্বা নাম ওই বড় জান নাকি? ও তো ইংরেজি শিক্ষিত লোক, ওই লোক কোন আলেম তো না। ওই যে অনুবাদ করা বাংলা ইংরেজি বুখারী, ওইটার থেকে হইচু করেন, ওটার দেখাইতেও তো সে হিম্মত করতে পারতেছে না। এখন তার দলের অনুসারী বিশাল শক্তিশালী বাহিনী আসছিল, এরা সব হতভম্ব হয়ে বসে রয়েছে, কিরে আমাদেরকে বলে বুখারী শরীফ, এখন ওনার লোক বুখারী শরীফ দেখাইতেও পারতেছে না, ব্যাপার কি? তো মোহতারাম সাহেব একটা কিতাব আনছেন, আইনা পরে বললেন যে দেখেনছেন এটা নাকি ওই যে আরবি বুখারী শরীফ ওইটা আনাইছে, দেখেনছে এইটা নাকি। পরে শেষে হয় এটাই লাগে হ্যাঁ, তো এই বুখারী শরীফ এইটার নাম ছিলেন বুখারী শরীফ। আহারে, এটার তো নাম এই যে আল জামিউ সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি। ইমাম বুখারী হলো কিতাবের লেখক, আর কিতাবের নাম তো এই। আপনি তো বলেন বুখারী শরীফ, আরে বুখারী তো ইমাম বুখারী, উনি তো লিখছেন, হ্যাঁ, তা আপনি বলেন কি এগুলি? এখন তো যারা আসছে সব তো আওয়াম না, ওরা তো দিশা মিশা পায় না যে ঘটনা কি। পরে বললেন যে ঠিক আছে, তো এইটার কথা কুছিলেন নাকি? বলো হ্যাঁ এটাই। বাইর করেন দেখি কোন জায়গায় আছে। আর ওই কিতাব থেকে বাইর করে দিবে এবার তো সে শক্তি নাই। কালা কালা অক্ষর কতগুলি, আর তো কিছু দেখে না। পরে ওই যে বুখারীর একটা বাংলা অনুবাদ নিয়ে আসছে, ওইটা কয় যে দেখে না আমি নিয়ে আসছি বুখারী, বা কই বাইর করেন দেখি, তো দেখাইছে ওই লোক নিয়ে আসছে সেটা বুখারী শরীফ। পরে ওইটা বাংলা বুখারী, তো বাংলা বুখারী বাইর করে কই যে এই যে দেখেন না এখানে লেখা আছে, ওই যে জায়গায় লেখা আছে, হ্যাঁ, আর ফাতিহা পড়া লাগবে বা হাত কয়বার উঠান লাগবে, এগুলি আছে এখানে বাংলাতে। ওইটা বাইর করছে, বাইর করার পরে তো মোজাম সাহেব বললেন যে এইটা দিই বাংলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা কথা কইতেন নাকি? পরে তো মানে যারা সঙ্গী সাথী আসছিল, ওনার অনুসারী হয়েছিল ওই এলাকায় নতুন, তারা সবগুলো মাথা গরম যে কিরে ভাই ঘটনা কি, আল্লাহ রসুল বাংলা কথা বলবেন কি জন্য, উনি তো আসছেন আরব দেশে। ভাই আপনারা ভাই নিয়ে আসছেন ওনারা, আমি তো কোনো কথার মিল পাইতেছি না, উনি বুখারী শরীফ নিয়ে আসছেন, এটা তো বাংলা, এটা আপনারা কি জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাংলায় কথা কইতেন? না হুজুর, বাংলায় না, উনি তো আরবিতে বলতেন। উনি তো নিয়ে আসছে বাংলাতে, আমি কি করবো আপনারা বলেন? হুজুর আমরা বুঝছি সব, বাদ দেন, দরকার নাই। আল্লাহু আকবার। ওনার মোনাজারার তরিকা হলো আজীব করে, কি দিয়া শুরু করবেন কি দিয়া শেষ করবেন তা উনি জানেন। আল্লাহু আকবার। কোনো দিশা মিশা পাওয়া যায় না, কোন দিক থেকে শুরু করবে।
আল্লাহ ওনাকে এক ইজ্জত দিচ্ছেন, মাশাআল্লাহ। কথা বলার এক সলিকা, এক মালাকা দিচ্ছেন। এটা কি জন্য মনে হয়েছে কি জানে। ওই যে আগে যে কথাবার্তা বললাম ওইটার লগে একটা মনে পড়লো, তা শুনে দিলাম আর কি। আসে না কিছু ধারে কাটে, কিছু ভারে কাটে। তো আল্লাহ পাক ওনার এক দিনই ইজ্জত দিচ্ছেন, সেটার দ্বারা অনেক বড় বড় কাজ হয়ে যায়। যাই হোক, তো এই দুনিয়ার এই সকল ফেতনার দিকে নজর না দেওয়া, খেয়ালই না দেওয়া। ও আকাবিরের বিরুদ্ধে বলে, কি বলে না বলে, এগুলো কি? হ্যাঁ, জাহালাতের কথাবার্তা এগুলো। একে হাজারো ফেতনা বের হইতেছে, হাজারো ফেতনা। হ্যাঁ, কিন্তু আমাদের আকাবির দ্বীনের যে উলুম, মারিফ এবং শরহে দ্বীন, এটা যারা হেফাজত করবে, এই ব্যাপারে পাকা হবে, সারা বিশ্বের সমস্ত বাতিলের বিরুদ্ধে একজন কাফি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এক আল্লামা সাব্বির আহমদ উসমানী সারা পৃথিবীর বিরুদ্ধে যথেষ্ট, সমগ্র বাতিলের বিরুদ্ধে যথেষ্ট। এক আল্লামা জাফর আহমদ উসমানী রহমুল্লাহ সমগ্র বাতিলের বিরুদ্ধে যথেষ্ট। এক আল্লামা ইউসুফ বিন রহমুল্লাহ একলাই সারা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে যথেষ্ট। কথা বুঝতেছে? এক আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমুল্লাহ সমগ্র বাতিলের বিরুদ্ধে একদম যথেষ্ট। কথা বুঝতেছেন? এক শাইখুল ইসলাম মান হোসেন রহমুল্লাহ সকলের সমস্ত বাতিলের বিরুদ্ধে একলাই যথেষ্ট। আমাদের আকাবির দ্বীনের এই শান ছিল। এজন্য আমাদেরকে ইলমে দ্বীনের উপরও আমাদের খুব মেহনত করতে হবে, যাতে আমরা মুহাক্কিক আলেমে দ্বীন হইতে পারি। একই সঙ্গে ইত্তেবায় শরীয়ত, ইত্তেবায় সুন্নতের জিন্দেগি বানানোর আমরা ফিকির করব। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দেন। আর মহান আকাবির দ্বীনের প্রতি সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, হ্যাঁ না, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং তাদের সে অনুসারী সচ্চা আকাবির দ্বীন, এই সূত্র পরম্পরায় তাদের নিকট থেকে সহি ইলম এবং সহি দ্বীন আমাদের নিকট পৌঁছে। যারা আকাবির বিরোধী, তাদের মতলব হলো, যারা নাকি পূজা করে, তাদের মতলব হলো আকাবের থেকে বিচ্ছিন্ন করতে পারলে তাদের বাতিল মতবাদগুলো প্রতিষ্ঠার রাস্তা খুলে যাবে। এই কথা বুঝেন না? যা আপনি এক ব্যাখ্যা দিলেন, না এটা মানি না, আমি এটা বলি, তো আপনি আর কি করবেন? কিছুই করার নেই, আপনি পরাজিত হয়ে গেলেন। তার গলার আওয়াজের সামনে, তার হুঙ্কারের সামনে, তার শক্তির সামনে, তার পার্টির সামনে, তার দলের সামনে, তার শক্তির সামনে, তাই না? এই হবে। আর যদি আপনি আকাবের দ্বীনের রেফারেন্সেই দ্বীন পেশ করা, এই উলামায়ে দ্বীন এটার অভ্যাস করেন, এটাকেই মাপকাঠি বানায় রাখেন এবং চলেন, এবং এটাই মাপকাঠি, তখন কোনো বাতিল শক্তি আমাদের সামনে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কখনো কোনো বাতিল টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি তো সারা দেশ দুনিয়াতে বলতে থাকি, আসো তো, আমরা তো এই আয়াতের এই ব্যাখ্যা করলাম, এই হাদিসের ব্যাখ্যা করলাম, বিপরীত কোন ব্যাখ্যাকে নিয়ে কেউ আসো, আসো ভাই, বসি, অথবা তুমি বলো যে অমুক জায়গায় আসেন, আমরা আসি, হ্যাঁ, তারপরে একসাথে বসে আলাপ আলোচনা করি, তোমারটাও শুনি, তুমিও আমারটা শুনো। কিন্তু আজ পর্যন্ত তো কেউ একবারের জন্য বললো না যে হ্যাঁ আপনি এরকম বলেন তো আমরা বসতে চাই আপনার সঙ্গে। এরকম কাউকে পাওয়া গেছে এখন পর্যন্ত? পৃথিবীর সারা দেশের আনাচে কানাচে যেখানে আমি গেছি, আলহামদুলিল্লাহ, যেখানেই এরকম কথা আলোচনা হয়েছে যে আমাদের কোরআন সুন্নাহর সহি এক মানা মতলব, এটার বিপরীতে একটা হাওয়া চলতেছে, সেখানে আমি ঘোষণা করছি, চ্যালেঞ্জ করে বললাম, এর বিপরীত কোনো ব্যাখ্যা কেউ খারাপ দেখান আমাদেরকে, আসেন বসি একসাথে, এই স্টেজে আসেন, আপনি বলেন, মাইক আপনাকে দিয়ে দিই। কাউকে তো খুঁজে পাওয়া গেল না। কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকে মজবুত আলেমীদের হইতে হবে, মজবুত আলেম, এবং মজবুত একদিকে যে নাহ, সরফ এবং আদব অর্থাৎ লোগা, এর উপর আমাদেরকে খুব মেহনত করতে হবে, কিতাবের এবারত হল করতে হবে, অর্থ মর্ম ভালোভাবে উদ্ধার করতে পারে আমি নিজে, কারো সাহায্য ছাড়া, এতটা আমাকে খুদে এতেমাদি পয়দা করতে হবে। কথা বুঝেন নাই? আর আমাদের কোরআন সুন্নাহর যত ব্যাখ্যা বিশ্লেষণ সব আকাবির দ্বীনের রেফারেন্সেই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, আকাবির দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণের বিপরীত যেটা, সাংঘর্ষিক যেটা, সেটা একদম দূরে নিক্ষেপ করতে হবে, নিশ্চিন্তে, একদম নির্দ্বিধায় বিলকুল দূরে নিক্ষেপ করো, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কথা বুঝতেছেন? যে দেখো এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমি একটা কথা মনে পড়লো বলি। ভারত উপমহাদেশে সকলে আপনাদের জানা আছে যে এত বড় আলেমে দ্বীন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী,
হ্যাঁ, অনেক বড় আলেম না? তারই শিষ্য এই সব মানুষ যাদের নাম বলতে থাকছিলাম, হযরত শাইখুল ইসলাম মাওলানা হোসেন আব্দুল রহমতুল্লাহ আলী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী, হ্যাঁ না, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, সব শাইখুল রহমুল্লাহর শাগির্দ না? হযরত মাওলানা রসুল খান রহমতুল্লাহ আলী, হ্যাঁ, তো সব শাইখুল রহমুল্লাহর ছাত্র। তারা এক একজন সারা পৃথিবীর জন্য যথেষ্ট। এই শাইখুল কি কোরআন শরীফের তর্জমা লিখতে পারতেন না? পারতেন কি পারতেন না? ওলামায়ে কেরাম বললেন যে হযরত আপনি একটা তর্জমা কোরআন শরীফের লিখে দেন, আপনি একটা তর্জমা লেখেন। বললেন না ভাই, এটা বড় ভারী কাম, আমি এটা পারবো না। আশ্চর্য না? শাইখুল হিন্দের মতো মানুষ, হ্যাঁ, এত বড় আলেমে দ্বীন, হ্যাঁ, যে ওনার নাম শাইখুল হিন্দ। এর অর্থ কি জানেন? হিন্দ মানে তো ভারত উপমহাদেশ, যে ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেমে দ্বীন, এই উদ্দেশ্যে শাইখুল হিন্দ বলা হয়। ওনার জমানাতে সমগ্র ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেমে দ্বীন। হাকিমুল উম্মত থানভী বলতেন, শাইখুল হিন্দ শব্দটা শুনলে আমার কষ্ট লাগে, कि जो शाइखुल आलम है उनको शाइखुल हिंद क्यों कहा जावे? তিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম, তাকে শুধু শাইখুল হিন্দ কেন বলা হবে? ভারতের কেন, সারা পৃথিবীর মধ্যে তিনি বড় আলেম। এত বড় আলেম হাকিমুল উম্মতের নজরে সেই মানুষ, তারকে যদি বলা হইতো হযরত এটা তর্জমা লেখেন কোরআন শরীফের, হ্যাঁ ভাই বহুত ভারী কাম, এই মুশকিল है मेरे लिए, मैं ये नहीं कर सकता, ভাই এটা বড় ভারী কাম, এটা আমি পারবো না। তো বড় ওনারা যারা বলতেন, তো কেউ মুহাদ্দিস সাহেব আর ইমাম সাহেব, হ্যাঁ, বড় বড় সেরকম বড় আলেমরা যারা ওনার সামনে গিয়ে কথা বলতে সাহস পান, তারাই তো বলতেন, তাদেরকে উনি জবাব দিতেন। আবার ওলামায়ে কেরাম গিয়ে ধরতেন যে হযরত আপনি এটা তর্জমা লিখে দেন। আরে ভাই, তর্জমা কেন লিখতে হবে? শাহ আব্দুল কাদের রহমাল্লাহ যে তর্জমা করছেন, হযরতের তর্জমার পরে আবার তর্জমা, কোথায় শাহ আব্দুল কাদের সাহেব রহমাল্লাহ? হ্যাঁ, আমি তর্জমা করবো, এটা কিভাবে সম্ভব? ওনার তর্জমা সমস্ত ওলামায়ে দ্বীনের নিকট সেটা মকবুল, এবং এটা মশহুর ছিল। যদি কোরআন উর্দু ভাষা নাজিল হইতো, শাহ আব্দুল কাদের রহমুল্লাহর তর্জমার ভাষা নাজিল হইতো। বুঝতেছেন? আকাবের ওলামায়ে দ্বীনের নিকট শাহ আব্দুল কাদের সাহেব রহমুল্লাহর তর্জমার এত আজমত, এত আহমিয়ত, এত মকবুলিয়ত ছিল, সেই তর্জমা থাকতে আমি তর্জমা কিভাবে করি? আবার ওলামায়ে দ্বীন দল বান্ধা আরেকদিন আসেন, সবাই মিলে পরামর্শ করে হযরত আপনি এটা তর্জমা লিখতেন। মানা করি, তোমরা শুনো না। ঠিক আছে ভাই, আমি তাহলে কোরআন শরীফের তর্জমা তো একদমই আসলান ইবতিদান এটা আমি করব না। আমি যেটা করব সেটা হলো শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির যে উর্দু তর্জমা, সেটা অনেক প্রাচীন, হ্যাঁ, তো সেইটা এই উর্দু ভাষার তাবিরাত বদলে গেছে, অনেক ভাষা বদলে গেছে। এখন ওই সাবেক তর্জমার অনেকগুলো শব্দ এরকম আছে, আলফাজ ও কালিমাত এরকম আছে যেগুলো কঠিন। এই জমানায় সেটা দুর্বোধ্য হয়ে গেছে ব্যবহার পরিবর্তন হওয়ার কারণে। তা আমি তর্জমা ওইটাকে আসল রাখবো, আর যেখানে যেখানে মুশকিল হয়ে গেছে, শব্দগুলো মুশকিল আলফাজ আছে, ওগুলো আমি পরিবর্তন করে সহজ ভাষায় লেখার চেষ্টা করব। আমি ওইটাকে কিন্তু আসল রাখবো, এই বললেন শাইখুল রহমতুল্লাহ আলাইহি। কি কথা বুঝতেছেন? আমি যে কথাগুলো বললাম, এটা আপনারা একটু কষ্ট করে যে তাফসিরে উসমানী যেটা ছাপে না, হ্যাঁ, এটার শুরুতে মুকাদ্দমাটা একটু দেখেন, ওইখানে এগুলো মনে হয় আরো বিশদ ভাবে দেখবেন আর ভীষণ মজা পাবেন। কি কথা বুঝতেছেন? মামুলি ব্যাপার যে কোরআনে কারিমের তর্জমা লিখবেন, তা সাহস করতেছেন না। আল্লাহু আকবার। আকাবের দ্বীনের প্রতি, আকাবের দ্বীন যেভাবে কোরআনের তর্জমাটা তুলে ধরছেন, সেটার এত আজমত, এত আহমিয়ত, এত গুরুত্ব ওনাদের অন্তরে। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাল্লাহ এত বড় মানুষ ছিলেন যে শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেন যে হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাল্লাহ সম্পর্কে বেমিসাল মুহাদ্দিস আর বেমিসাল মুতাকাল্লিম থে। হ্যাঁ, এত বড় তারিফ করতেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাল্লাহ শাইখুল ইসলাম হযরত মাদানী রহমাল্লাহ। সেই আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাল্লাহ তাফসিরে উসমানীতে যেখানে যেখানে তাফসির লেখেন, জায়গায় 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 জায়গায়
शाह साहब ने और शाह साहब ने फरमाया और शाह साहब ने फरमाया এই শাহ সাহেব মানে শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ কথা বুঝতেছেন আপনারা দেখেন এটা পড়লে যে কি আজমতের সঙ্গে শাহ সাহেবের নাম নেন আমি অবাক হই যে এত বড় মানুষ তিনি আল্লামা সাব্বির আহমদ উসমান রহমুল্লাহ কিন্তু নিজে যাই লেখেন আবার ওই যে শাহ সাহেব কি লিখছেন সেটারে আবার আলোক তুলে ধরার চেষ্টা করেন এত আজমত ওনাদের অন্তরে আকাবির দ্বীনের শেখুল হাদিস মাওলানা জাকির রহমুল্লাহ এত বড় আলেম মুহাদ্দিস ছিলেন তিনি আল হাকাম মুত্তাকাসির সূরার তরজমা লিখতে পারতেন না পারতেন কি পারতেন না ওনার কিতাবের মধ্যে আমি পড়ছি সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম শুনতেছেন আপনারা এইটার উর্দু তরজমা লেখা বা সামনে বায়ানুল কাউসারে লিখছেন বয়ানুল কোরআন মানে এই তরজমাটুকু আমি হযরত থানবীর তাফসীরে বয়ানুল কোরআন থেকে এখানে উল্লেখ করলাম মানে নিজের দায়িত্বে কোরআনে পাকের তরজমা পেশ করবেন এইটুকু তারা করতেন না আকাবির দ্বীনকে তারা ফলো করতেন হ্যাঁ যাতে সহিভাবে নিখুঁতভাবে নির্দাগভাবে মুকাম্মালভাবে কোরআনে পাকের সহি কথা তরজমা সেটা উম্মতের কাছে পৌঁছে একটুও বেশ কম না হয় এবং বিশেষভাবে সেটা যেন আকাবির দ্বীনের রেফারেন্সে পেশ হয় কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এতে কি প্রমাণিত হলো আকাবির অনুসারী হওয়া চাই না আকাবির বিরোধী হওয়া চাই যারা এই সকল বলে বেড়াইতে থাকেন যে আকাবির পূজারী তো ওই সকল ভাইদেরকে জিজ্ঞাসা করি আকাবির পূজারী বলতে আপনারা কি বলতে চান হ্যাঁ এই সকল মহান আকাবির দ্বীন যেমন আকাবির দ্বীন আইম্মে মুজতাহিদিন তারাও আকাবির দ্বীন হ্যাঁ ইমাম বুখারী আকাবির দ্বীনের মধ্যে ইমাম মুসলিম আকাবির দ্বীনের মধ্যে তো এই সব তাদের থেকে যে ব্যাখ্যা বিশ্লেষণ আসছে ইবনে হাজার আসকালানী থেকে তিনি আকাবির দ্বীনের মধ্যে উমদাতুল কারির মুসান্নিফ তিনি আকাবির দ্বীনের মধ্যে মোল্লা আলী কারি তিনি আকাবির দ্বীনের মধ্যে সব আকাবির দ্বীন তো আমরা তো আল্লাহর দ্বীন এবং ইলমি দ্বীনের ক্ষেত্রে যারা সমগ্র পৃথিবীতে সনদ এবং বড় তাদের রেফারেন্সে দ্বীন পেশ করা জরুরি মনে করি আপনারা কাদের রেফারেন্সে পেশ করতে চান সেটা আমাদেরকে বুঝিয়ে বলেন এই সকল আকাবের দ্বীন যারা উম্মতের এক একটা স্তম্ভ তাদেরকে বাদ দিয়া আপনারা কাদের রেফারেন্সে পেশ করতে চান সেটা আমাদেরকে শুনান হ্যাঁ কোন মানুষ তারা কাদের রেফারেন্সে আপনারা দ্বীন পেশ করতে চাচ্ছেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এরপরে শুনেন আরেক রিওয়ায়াত যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমান আকাবিরিহিম হ্যাঁ যে পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত একদম খালিস দ্বীনের উপর কায়েম থাকবে এখানে খায়ের মানে দ্বীন হ্যাঁ মা আখাযুল ইলমান আকাবিরিহিম যে ইলম শব্দের কারিনা থেকে এটা বোঝা যায় এখানে খায়ের মানে দ্বীন ইলমে দ্বীন অথবা কামিল দ্বীন মানুষ একদম সহি দ্বীনের উপরে কামিল দ্বীনের উপরে কায়েম থাকবে যতক্ষণ পর্যন্ত ইলম নিবে আকাবির দ্বীন থেকে মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম ফাইজা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া শিরারিহিম হালাকু যখন আকাবির দ্বীনকে বাদ দিয়া অন্যদের থেকে তারা ইলম নিবে এরা সব এটা ওয়াও আতফে তাফসিরি এগুলো সব নষ্ট লোক যারা আকাবিরের বিপরীতে কথা বলে তো হালাকু তখন এই মানুষগুলো সব ধ্বংস হবে বরবাদ হবে গুমরা হবে হ্যাঁ এই সকল রিওয়ায়াত থেকে এটা স্পষ্ট হয়ে গেল যারা আকাবির বিরোধী এগুলো সব গুমরা লোক সব বরবাদ লোক সব জাহান্নামী রাস্তার লোক কথা বুঝতেছেন এই জন্য আমি আগে বলছিলাম এই ধরনের কথা যারা বলে হয় জাহালে মুবতালা আর না হলে গুমরাহিতে মুবতালা হয় এরা না বুঝা কথা বলতেছে তাহলে জাহালে মুবতালা আর যদি বুঝা বলে এরা নিঃসন্দেহে গুমরা লোক অথবা গুমরা লোকদের এজেন্ট এরা কোনো সন্দেহ নেই কথা বুঝতেছেন খোলাসা হলো আল্লাহর দ্বীন মোতাবেক চলবো আর আরো একটু সহজ করে বলি আমরা ফরজ ওয়াজিব আদায় করব সুন্নতে মুআক্কাদ আদায় করব গুনাহ থেকে বাঁচবো হালাল খাবো এবং কারো উপর জুলুম করব না কারো কাউকে কষ্ট দিব না কারো হক নষ্ট করব না হ্যাঁ তো এতটুকু কাজ করলেই সেই লোক একদম সোজা জান্নাতুল ফিরদাউস ওয়ালা আপনারা বুঝতেছেন তালবে ইলম ভাইয়েরা তোমরা বুঝো না আমার কথা বুঝতে পারতেছ কি যে বুঝতে পারতেছ তোমাদের এমন এক মজার হাদিস এখন শোনাবো তো তোমরা এটা
নোট করে রাখলে সুবিধা। তো তোমরা কি এশরাকের নামাজ পড়ো? হ্যাঁ, তোমরা তাল বেলে মানুষ, সকালবেলা তো মোতালা করো, পড়াশোনা করো, সময় কম থাকে। এশরাক পড়ো তোমরা? এশরাকের অভ্যাস আছে? বলো। নাই। চাষতের নামাজ পড়ো? নাই। আউয়াবিন পড়ো? আউয়াবিন 3 রকম। এক আউয়াবিন হলো 20 রাকাত, হ্যাঁ, আরেক আউয়াবিন হলো মাগরিবের সুন্নত 2 রাকাতের পরে আলাদাভাবে 6 রাকাত। এটা হলো এক আউয়াবিন। আর মোল্লা আলী কারি রহমুল্লাহ যেটা বলছেন যে এটা বেশি উত্তম, যেটা স্পষ্ট, সেটা হলো যে মাগরিবের সুন্নত 2 রাকাত আর এরপরে আর নফল 4 রাকাত মিলে এই মোট 6 রাকাত, এটা হলো আউয়াবিন। তো কয় রকম আউয়াবিন হলো? তো তোমরা এই 3 রকমের কোনো একটা পড়ো? হ্যাঁ। এখন যদি একটা মানুষ এই 100 বছর হায়াত পেল, এই বেচারা এশরাক পড়ে নাই, আওয়াবিন পড়ে নাই, চাষ্ট পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই একদিনও, এই লোক কি, কিন্তু এই লোক ফরজ ওয়াজিব আদায় করছে, হ্যাঁ, আর গুনাহ থেকে বাঁচছে, এই লোক জান্নাতি না জাহান্নামী? আর এক লোক সে হায়াত যাই পেয়েছে 20, 30, 40 বছর, একদিনও সে নফল ছাড়ে নাই, হ্যাঁ, নফল একদিনও ছাড়ে নাই, এশরাকও না, আওয়াবিনও না, চাষতো না, তাহাজ্জুদও না, একদিনের জন্য ছাড়ে নাই। যে এই লোক কুদৃষ্টি করতো, গীবত করতো, মিথ্যা কথা বলতো, গুনাহ টুনা করতো, চাই অনেকগুলি অথবা শুধু একটা গুনাহে কবিরা, কথা বোঝেন নাই? কিন্তু তার জীবনে নফল একদিনও ছুটে নাই, এতগুলো নফল, সে লোক কি জান্নাতি না জাহান্নামী? বুঝতে পারতেছ? তাহলে খোলাসা কি দাঁড়াইলো? যেই মানুষ ফরজ ওয়াজিব আদায় করে এবং গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বিরত থাকার মানে হকুল্লাহ, এই ক্ষেত্রেও তো সে গুনাহ করে না, হকুল ইবাদ এই ক্ষেত্রেও সে গুনাহ করে না, এই হলো গুনাহ থেকে বাঁচার অর্থ। তাহলে সেই লোক নিঃসন্দেহে জান্নাতি, সেই লোক নিঃসন্দেহে কি জান্নাতি। কোন কোন জান্নাতে যাবে? ছোট জান্নাতে না বড় জান্নাতে? হ্যাঁ, বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এই যে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা, হ্যাঁ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এটা চূড়ান্ত কথা যে তাদের জন্য, তাদেরকে দেওয়া হবে জান্নাতুল ফিরদাউস। কি কথা বুঝতেছেন? এখন এই বেচারা এই সবই করলো, ফরজ ওয়াজিব আদায় করছে, গুনাহ থেকে বাঁচছে, কিন্তু এশরাক পড়ে নেই, আওয়াবিন পড়ে নেই, হ্যাঁ, এশরাক আওয়াবিন নফল আমলগুলো সে করে নেই। এখন এই লোক কি, এই আয়াতে যে বলা হয়েছে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দিবেন তাকে, এই তা নফল না বললে জান্নাতুল ফিরদাউস বাদ যাবে কিনা? কি কথা বোঝেন নাই? যে আমরা যে কোরআন শরীফ হাদিস শরীফ পড়ি না, তাফসির ব্যাখ্যা বুঝা পড়ার লোকের সংখ্যা একদম কম, বুঝা পড়ার লোকের সংখ্যা খুব কম, কথা বুঝতেছেন? হ্যাঁ। আচ্ছা, এই জমানার ওলি আল্লাহ বড় না সাহাবায়ে কেরাম বড়? সাহাবীদেরকে আল্লাহ জান্নাত দিবেন কি ছোটরা বড়রা? সেটা কি, সেটা কি? আচ্ছা, তাহলে হাদিসটা শুনাই। সাহাবীরা যখন জান্নাতুল ফিরদাউসে যাবেন তাহলে হাদিসটা শুনাই। সে হাদিস হলো যে বুখারী শরীফের হাদিস, সেই বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস যে এক লোক আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি, মানে নতুন ইসলাম গ্রহণ করে আসছেন, ঠিক আছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখে ফেললেন ঈমান সহকারে, এখন উনি কি সাহাবী না? ঠিক আছে। এখন এই লোকের বক্তব্য বুখারী শরীফে কি,
ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করছি, তা আমাকে আপনি বলে দেন যে আমি আমার কি কি করতে হবে আমল, সেটা আমাকে বলে দেন, আমি আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি কথা বুঝো নাই? উনি ওই সাহাবী বললেন হাল আলাইয়া গায়রুহুন্না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কি নামাজ পড়তে হবে, এরকম কোনো বিষয় আছে কিনা? বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, আর কোনো নামাজ নাই 5 ওয়াক্ত ছাড়া। হ্যাঁ, নফল নামাজ তো আছে। কি এই নফল নামাজ আছে? হ্যাঁ, অসিয়াম রমজান, রমজান মাসে রোজা রাখবা। তো সাহাবী বললেন যে হাল আলাইয়া গায়রুহু, রমজানের রোজা ছাড়া আরো কোনো রোজা রাখার বিষয় আছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, না আর কোনো রোজার বিষয় নাই, হ্যাঁ নফল রোজা রাখতে পারো। কি কথা বুঝো নাই? তো ওইদিকে 5 ওয়াক্ত নামাজ, আবার এদিকে রমজানের রোজা, শুধু ফরজগুলো আসলো, নফল নাই। নফল পড়া জরুরি না, এটা বুঝালেন না? ও যাকারা যাকাতা, এবং যাকাতের আলোচনাও করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাল এই পরিমাণ হলে যাকাত দিতে হবে। কি কথা বুঝে আসছে? এই হাদিসে হজ্জের কথা নাই, তখনও হজ্জের হুকুম নাজিল হয়নি। এই কথা শেষ হলে পরে সাহাবী বললেন যে ওয়াল্লাযী আকরামাকা, ওয়াল্লাযী, যেই মহান আল্লাহ আপনাকে নবুয়ত দ্বারা সম্মানিত করছেন, সে আল্লাহর কসম করে বলি, লা আতাতাওয়াউ শাইআন, লা আতাতাওয়াউ শাইআন মানে কি? আমি কোনো নফল আমল করব না, আমি কোনো নফল আমল করব না। ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, আর ফরজের মধ্যে আমি কোনো ত্রুটি করব না, ফরজে কোনো ত্রুটি করব না, ফরজ একদম ঠিক মতো আদায় করব, কিন্তু আমি নফল করব না। কথা বুঝছো তোমরা সবাই? সাহাবী কি বললেন? নফল পড়বেন না ফরজ পড়বেন? হ্যাঁ, নফলের ব্যাপারে কি বললেন? পড়বে না? সাহাবায়ে কেরাম এত সাদা সিধা মানুষ, সাফ দিল একদম পরিষ্কার, যা আমি নফল পড়বো না, তা আপনারা বলে গেলাম, কিন্তু আমি ফরজ ছাড়বো না, ফরজে কোনো ত্রুটি করবো না। ফালাম্মা আদবার রাজুলু ক্বালা, এই লোকটা আজকে এই নতুন আগন্তুক, তিনি চলে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আফলাহার রাজুলু ইন সাদাকা, ওয়া ফি রিওয়ায়া দাখালাল জান্নাতা ইন সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোক যে কথা দিয়ে গেলেন যে আমি ফরজে কোনো ত্রুটি করব না, ফরজ আমি মজবুতভাবে ধরবো, আমল করব, এই কথার উপরে তিনি যদি একদম সত্যিকার আমল করেন, হ্যাঁ, এটাই যদি তার জিন্দেগিতে বাস্তবায়িত হয়, প্রতিফলিত হয় ফাইনাল, তাহলে নিঃসন্দেহে সে কামিয়াব, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এই লোক এই যে ইনি চাইতেছেন জান্নাতে, নফল দিয়া না ফরজ দিয়া? ফরজ ওয়াজিব দিয়া। আর গুনাহ থেকে বাঁচা, সেটা কি ফরজ না? তাহলে এই সাহাবী জান্নাতে যাবেন কিসের দ্বারা? শুধু ফরজ আমলের দ্বারা। বুঝা গেল নফল যদি নাও পড়ে তবুও সে জান্নাতে যাবে। আর সাহাবা তো সাহাবা, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তবকা, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মুমিনিন মানে সাহাবা, তারপরে তাবিঈন, তারপরে তাবিঈন, তারপরে পরের মুমিনিন। হ্যাঁ, তাহলে এই সাহাবী যে জান্নাতে যাবেন, যে দাখালাল জান্নাতা ইন সাদাকা, এই সাহাবী কোন জান্নাতে যাবেন? ছোটটা না বড়টা? সেটা কোনটা? প্রমাণিত হলো এই কথা যে ফরজ ওয়াজিব যারা আদায় করবে আর গুনাহ থেকে বাঁচবে, নিঃসন্দেহে তারা জান্নাতুল ফিরদাউসেই যায়।
কি এইবার একদম ক্লিয়ার পরিষ্কার হলো? আলহামদুলিল্লাহ। বাকি হলো নফল, এটা কি না পড়ার জন্য? হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর ইন্তেকালের পর ওনাকে এক বুজুর্গ স্বপ্নে দেখে জিজ্ঞেস করছেন যে আপনার খবর কি, শুনান দেখি। জুনায়েদ বাগদাদী বলছেন যে ভাই, গেছিলাম, ধরা পড়ছিলাম, কোনো উপায় ছিল না। মা নাফানি ইল্লা রুকায়াতুন কুনতু উসাল্লিহিন্না ফি আখিরিল লাইল। হ্যাঁ, আমার কোনো উপায় ছিল না যে ভোর রাত্রে, শেষ রাত্রে যে কয়েক রাকাত পড়ছিলাম তাহাজ্জুদ, আল্লাহ পাকের মেহেরবানি, এটাকে উসিলা করে আল্লাহ আমার নাজাত দিয়ে দিয়েছেন। এটা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহর ইবারত। আর হযরত থানভী নিজের এক কিতাবে এটা উল্লেখ করছেন এইভাবে, মা নাফানি ইল্লা রাকাতানে কুনতু উসাল্লিহিমা ফি আখিরিল লাইল। ভাই, ভোর রাত্রে, শেষ রাত্রে 2 রাকাত পড়তাম, এটাকে বাহানা বানায় আল্লাহ নাজাত দিয়ে দিয়েছেন, নাহলে কোনো উপায় ছিল না। কি কথা বুঝেন নাই? মানে আল্লাহ পাক তাকে একটা বাহানা দিয়া নাজাত দিয়ে দিচ্ছেন, এই হলো কথা। আর নফল আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ববর্তী যত উম্মত গেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, প্রত্যেক উম্মতের আউলিয়া কেরামের আমল ছিল তাহাজ্জুদ। কি কথা বুঝেন নাই? তাহলে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের প্রতি তারগিব দিলেন না এটা বাদ দিতে বললেন? তারগিব পাওয়া গেল। আচ্ছা, আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু নিজে বলেন, লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজি। ফরজ আমলের দ্বারা বান্দা আমার যতটা নৈকট্য অর্জন করতে পারে, আর কোনো আমলের দ্বারা এটা করতে পারে না। কি কথা বুঝেন নাই? এরপরে হ্যাঁ, আল্লাহ পাক আবার এই হাদিসে কুদসিতে বলেন যে ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আর নফল আমলের দ্বারা বান্দা আমার নৈকট্যের পথে আগাইতে থাকে। লা ইয়াজালু, হ্যাঁ, লা ইয়াজালু ইয়াতাকাররাবু। সে নফল আমলের দ্বারা যত নফল পড়ে তত তার নৈকট্য বাড়তে থাকে। আল্লাহ পাকের নৈকট্য আমরা চাই না? আরো বারুক নৈকট্য, সেটা চাই না? বোঝা গেল যে কম বেশি কিছু নফল আমলের অভ্যাস রাখা চাই। তালবেলে মানুষরা অনেক ব্যস্ত থাকে লেখাপড়ার মধ্যে, সেজন্য নফলের মাসগালা তো তাদের বানানো মুশকিল। হ্যাঁ, এক একটা এলমের এক একটা বিষয়, এক একটা মাসলা তারা শিখে বিশাল বড় ফজিলত। কি এটা হাদিস শরীফে আছে? একটা মাসলা যদি জানে তো 1000 রাকাতের সওয়াব না? 1000 রাকাতের সওয়াব এক হাদিস শরীফ আছে না? তো তালবে ইলমের জন্য এলমি আর কি নফলের মাসগালা না হওয়া চাই। বাকি 2 রাকাত 4 রাকাত পড়লো, হ্যাঁ, মাশাআল্লাহ, একটা অব্বার তালবে ইলমের জমানার থেকে হয়ে গেল। কিন্তু যে হাদিস শরীফ বললাম, এটার দ্বারা এটা প্রমাণিত হলো যে আমরা যদি ফরজ ওয়াজিব আমলগুলো, সুন্নত মুআক্কাদা, সেগুলো তো মিসলুল ওয়াজিব, সেই আমলগুলো যদি করতে পারি আর গুনাহ থেকে বাঁচতে পারি এই ইলমি মেহনতের মধ্যে, এইটুকুর দ্বারাই এই মানুষ, এই তালবে ইলম, হ্যাঁ, এই মেহনতওয়ালা নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসওয়ালা হবে, একজন ওলি আল্লাহ হবে, কোনো সন্দেহ নেই। তো ওলি আল্লাহ হওয়ার সহজ নুসকা পাইলাম কিনা আমরা? নুসকা মানে ব্যবস্থাপত্র, সহজ ব্যবস্থাপত্র পাইলাম কিনা? এটুকুর জন্য আমরা কারা কারা চেষ্টা করব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। যে ফরজ ওয়াজিব না ছুটে, মানে ফরজ ওয়াজিব আমরা ইচ্ছাকৃত ত্যাগ না করি, আর গুনাহ থেকে বাঁচার ইহতিমাম করি। আর একটা খোলাসা এই কথাটা মনে রাখি যে আল্লাহকে পাওয়ার জন্য হকুল্লাহ বলতে যেটা আল্লাহর যে বাধ্যতামূলক হক, সেটা যেমন পুরা করা জরুরি, হকুল ইবাদ এটাও পুরা করা জরুরি। এটা দেখা গেছে মাদ্রাসাগুলোর মধ্যে ব্যাপকভাবে, হযরত থানভী বলেন যে মাদ্রাসাগুলোর মধ্যে ব্যাপকভাবে গীবতের অভ্যাস, এটা থেকে আমরা অবশ্যই বিরত থাকি। ব্যাপকভাবে দেখা যায় যে একজন আরেকজনকে কষ্ট দেয়, ওরে খোটা দেয়, ওরে কষ্ট দেয়, ওর জুতা নিয়ে চলে যায় না বইলা, ওর জিনিস ব্যবহার করে ফেলে, ওরটা না বইলা খেয়ে ফেলে,
ইত্যাদি এই ধরনের কিছু পেরেশানি চলতে থাকে, হুকুকুল ইবাদে কোতাহি তো একটাও যেন না হয়, না হকুল্লার ব্যাপারে কোতাহি হয়, না হকুল ইবাদের ব্যাপারে কোনো কোতাহি হয়, কোনো বিচ্যুতি হয়, কোনো ত্রুটি হয়। দুইটার ব্যাপারে আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, তুলাবায়ে কেরাম বড় ইহতিমামের সাথে শুনতে থাকছেন, অন্যান্য উলামায়ে কেরাম, মেহমানানে কেরাম সবাই খুব ইহতিমামের সঙ্গে শুনছেন। আল্লাহ আপনাদের সকলের বরকতে আমাকে মাফ করেন এবং আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا فما أعلنا وما أسررنا وما أسرفنا فما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنا نسألك العافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদের সকলকে মুত্তাকিন বানায় দেন, মুনিবিন বানায় দেন, আল্লাহওয়ালা বানায় দেন, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল করেন। আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, সন্তানাদিকে, আমাদের খানদান এবং তামাম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সারা জাহানের সকলকে, সকলের আহলু ইয়ালকে আয় আল্লাহ মুত্তাকিন বানায় দেন, মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত বানায় দেন। আল্লাহ ওয়ালা আমাদের সকলকে বানায় দেন, আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। সারা জাহানের তামাম উলামায়ে দ্বীনকে এভাবে কবুল করেন, তামাম মাশায়েখে উম্মতকে কবুল করেন, তামাম মাশায়েখে উম্মতের সালেকিনকে, মুরিদিনকে, মুতাল্লিকিনকে কবুল করেন, তামাম দ্বীনি মাদারিসের উলামায়ে কেরাম, তুলাবায়ে কেরামকে কবুল করেন, সমস্ত মুসলমানদেরকে কবুল করেন। আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে নিজ দয়াতে, নিজ করমে আপনি শামিল করেন। আমাদের কামেল ইসলাহ করে দেন, কামেল তাসকিয়া করে দেন। আমাদের কলব জান ও জিন্দগিকে মুজাক্কা, মুসাফা, মুজাল্লা ফরমায়া দেন। মুকররবিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আল্লাহ আমাদের উলামা তুলাবা সকলের ইলমে বরকত দান করেন, এল নূর নসিব করেন, নূরওয়ালা ইলম আমাদের সকলকে দান করেন। উলামায়ে রব্বানী জিন রূপে আমাদেরকে, আমাদের তুলাবায়ে কেরামকে কবুল করেন। সমস্ত দ্বীনি মাদারিসের তুলাবাকে উলামায়ে রব্বানীন রূপে কবুল করেন। আল্লাহ সর্বরকমের গুমরাহি থেকে, নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা গুমরাহির ফাঁদে পড়ে গেছে, গুমরাহির পথে চলে গেছে, তাদেরকে আপনি হেদায়েত দেন, তাদেরও ইসলাহ করে দেন। সব মুসলমানের ইসলাহ করে দেন, সব মুসলমানকে হেদায়েত নসিব করেন। সকলের জন্য জান্নাতুল ফিরদৌস আপনি মঞ্জুর করেন। আফিয়তে জাহেরি বাতিনি আমাদেরকে দান করেন, আফিয়তে দুনিয়াবি উখরবি আমাদেরকে নসিব করেন, আফিয়তে দারাইন, ফালাহে দারাইন আমাদের জন্য মঞ্জুর করেন এবং কবুল করেন। সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি পুরা করেন, সকলের মুশকিল আসান করেন, দোনো জাহানের জিল্লত রুসওয়াই থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের জামিয়া হাকিম উম্মতকে আজিমুশান শরফে কবুলিয়ত নসিব করেন। আয় আল্লাহ জামিয়ার যা কিছু হাজাত, জরুরিয়াত, মাকাসেদ, মনসুবাত আছে সব কিছু নিজ করমে, খাজানে করমে গারে মাদুদ থেকে আপনি পুরা করে দেন। এখান থেকে বড় বড় উলামায়ে দ্বীন, ফুকাহাফিদ্দিন, আউলিয়া সিদ্দিকিনে কামিলিন আপনি পয়দা করেন। কিয়ামত পর্যন্তের জন্য জামিয়াকে আপনি কবুল করেন। জামিয়ার আসাতিজা এবং তোলাবা সকলকে কবুল করেন, সকলকে আকাবের দ্বীনের মুত্তাবিনে কামিলিন রূপে কবুল করেন। সমগ্র পৃথিবীর জন্য এক একজনকে একসে কাফি বানায় দেন। এবং আমাদের সমস্ত দ্বীনি মাদারিসকে এই মেয়ারে আপনি কবুল করেন। সকল দ্বীনি মাদারিসের উলামায়ে কেরামকে আকাবের উলুম মারিফ খুব খুব দান করেন। তুলাবায়ে কেরামকে আকাবের দ্বীনের উলুম মারিফ খুব খুব দান করেন। কোরআন সুন্নাহর উলুমের গভীরে যাওয়ার মতো সেরকম যোগ্যতা, সালাহিয়ত, ইস্তেদাদ, ক্ষমতা আমাদেরকে নসিব করেন। আল্লাহ আমাদের দুজাহানে আপনি আমাদেরকে কামিয়াব করেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানান।
اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি আমাদের এখানে যদিও খানকাহে যদি আসামি আছে কাছাকাছি আরেকটা আছে তাই না তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা হ্যাঁ হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে 5 তলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয় যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে আল্লাহ তাআলা কবুল করেন এখানে যে মাসিক মজলিস হয় খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যে যেটুকু মজলিস হয় কিতাব থেকে পড়ে শোনানো হয় তারপরে আমি নিজে মজলিসে বসি হয়তো কথা বলি তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন আল্লাহ তাআলা কবুল করেন খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো KHANQAH এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায় হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে